ওকে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ল্যাব ক্লাসে, অনলাইনে ল্যাব ক্লাসে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম এর মাধ্যমে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আশা করি আপনারা এই ক্লাসটা এনজয় করবেন আপকামিং যে সময়টা সামনে আছে। তো যারা আপনারা জয়েন করেছেন অলরেডি, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে 5 জন, কিছুক্ষণ আগে একজন জয়েন করেছেন। তো সমস্যা নেই, আপনারা যারা জয়েন করেছেন তাদেরকে নিয়ে আমি শুরু করি। তো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমি ওই 8টায় এটা শিডিউলটা ছিল। তো আপনারা সবাই আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে ফেলেন, মিউট করে ফেলেন মাইক্রোফোনগুলো। যার মাইক্রোফোনগুলো মিউট করে ফেলেন। এবং এরপরে যারা জয়েন করবে তারা জয়েন করতে পারবে। এখানে কোনো ওয়েটিং রুম নাই। যেকোনো সময় তারা জয়েন করতে পারবে। সো এটা কোনো সমস্যা না। আর আমি এটা রেকর্ড অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এটা অলরেডি রেকর্ড আমি শুরু করেছি। তো এটা যারা আপনারা চাইলে এটা রেকর্ডিংটা পরে দেখতে পারবেন। আর বা যারা জয়েন করে নাই বা এখনো যারা জয়েন করতে পারে নাই তারাও পরবর্তীতে রেকর্ডিংটা দেখতে পারবে। সো প্রথমে আমি আপনাদেরকে একটু নিয়ে যাই। প্রথমে আমি যে জায়গাটাতে আপনাদের নিয়ে যেতে চাই সেটা হচ্ছে, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই ল্যাবের আমাদের যে ডিজিটাল সিস্টেম ডিজাইন, আমাদের যে বইটা আপনারা জানেন, ডিজিটাল সিস্টেম অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন ল্যাব। এই ল্যাবের জন্য আমরা যে সফটওয়্যারটা ফলো করব, এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। আপনার এই ডিজিটাল সিমুলেশনের জন্য বা বুলিয়ান লজিকের সিমুলেশনের জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। তার মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে পিএসপাইস। পিএসপাইস নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। সো এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন। তাও আপনাদেরকে এটা আমি যে কোনো একজনের কাছে আমি আজকেই দিয়ে দিব এই সফটওয়্যারটা। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। সো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যেমন দেখেন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন 91 pspstu.exe, এই যে এই ফাইলটা হচ্ছে আপনার PSpice এর এই ফাইল। এবং এই ফাইলটাতে আপনি ঢোকার পরে, মানে আপনি যখন এটাতে যখন আপনি ডাবল ক্লিক করবেন, এটাতে আনজিপ করার একটা অপশন আসবে। আপনি এটা আনজিপ করবেন স্বাভাবিকভাবে, এবং আনজিপ করে আপনি জাস্ট ওই যেভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে সেভাবে ফলো করবেন। ফলো করার পরে আপনি যেরকম PSpice নামে একটা ফোল্ডার খুলবেন। PSpice, যেমন আমি একটা ফোল্ডার অলরেডি খুলে রাখছি। তো এই ফোল্ডারটা যাওয়ার পরে ওই যে দেখেন যে ফাইল নেমটা এখানে ছিল, ওই যে 91 pspstu, ওই ফাইল নেমটাতে আমি এখানে এই যে PSpice নামক যে ফোল্ডারটা, এই ফোল্ডারে এটার যে পথটা, অর্থাৎ এটার যে ওয়েটা, সেটা আমি দেখাই দেবো এই জায়গাটাতে। তো এই ফোল্ডারের ভেতরে গিয়ে এই যে এটা সেভ হইলো। এই যে এখানে দেখেন এই ফোল্ডারের ভেতরে, অর্থাৎ PSpice নামক ফোল্ডারের ভেতরে আরেকটা এরকম একটা ফোল্ডার এখানে আসবে এবং সেটা এখানে সেভ হবে। সেভ হওয়ার পর এখানে ভেতরে setup.exe এই ফাইলটাতে আপনি যেতে থাকবেন। যেভাবে আপনি মোটামুটি একটা সফটওয়্যার ইনস্টল করা সেভাবে যেতে থাকবেন। সেভাবে গিয়ে আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই সফটওয়্যার ইনস্টল করার সময় আপনার যে অ্যান্টিভাইরাসটা, যেমন আমার এখানে যে অ্যান্টিভাইরাসটা, একটা অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস শো করছে। অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল সেটিংস যদি থাকে, অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল সেটিংস, সেটা আপাতত ডিসেবল করে রাখবেন এই সফটওয়্যারটি ইনস্টল করার সময়। না হলে এটা ডিস্টার্ব করে। মানে আপনি সফটওয়্যার ইনস্টল করার সময় যদি অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ থাকে, তখন সফটওয়্যার ইনস্টল হতে ডিস্টার্ব করে। সেজন্য অ্যান্টিভাইরাসটা ডিঅ্যাক্টিভ করে রাখবেন। অ্যান্টিভাইরাসটা আপনি যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি আমার পুরো স্ক্রিনটা শেয়ার করি, ফুল স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমার আশা করি ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনার একটু ডান দিকের কর্নারে দেখেন, এই যে আমার যে ডান দিকের কর্নারে যে অংশটা আমি ওপেন করলাম, এখানে দেখছেন এই যে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস ইউ আর প্রোটেক্টেড লেখা দেখছেন? সবুজ রঙের অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস ইউ আর প্রোটেক্টেড, এটা এই লেখাটাই দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। মানে আমি কিন্তু এখন আমার পুরো স্ক্রিনটাই শেয়ার করেছি, মানে এখানে সবকিছু আপনারা দেখতে পাবেন। দেখেন আমি এটাতে রাইট ক্লিক করলাম, দেখেন রাইট ক্লিক করার পরে এখানে একটা এই লেখা দেখাচ্ছে অ্যাভাস্ট শিল্ডস কন্ট্রোল ডিসেবল ফর 10 মিনিটস, ডিসেবল ফর 1 আওয়ার, ডিসেবল আনটিল কম্পিউটার ইজ রেস্টার্টেড, ডিসেবল পার্মানেন্টলি। অর্থাৎ আপনি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য হইলেও ডিসেবল করতে পারেন, 1 ঘন্টার জন্য ডিসেবল করতে পারেন, অথবা কম্পিউটার রিস্টার্ট করার আগ পর্যন্ত ডিসেবল করতে পারেন, অথবা ডিসেবল পার্মানেন্টলিও করতে পারেন। তো আমার মনে হয় 1 ঘন্টার জন্য ডিসেবল করলে যথেষ্ট। তো আপনি আপনার এই অ্যান্টিভাইরাসটা 1 ঘন্টার জন্য ডিসেবল করে রাখবেন। এরকম আপনার সবার কাছে তো অ্যাভাস থাকবে বলে কথা নাই। আপনার কাছে যেটা আছে সেটাতে দেখবেন ডিসেবল করার একটা অপশন, বা ইনঅ্যাক্টিভ বা ডিসেবল করার একটা অপশন আপনার অ্যান্টিভাইরাস থাকবে। সেটা
1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য সেটা ডিসেবল করে রাখবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো আপনার কাজ হচ্ছে প্রথমত এই যে এখানে যেমন দেখেন এই যে এখানে আমি ধরেন এখানে আমি আবার আসছি। ১ম এ আপনি এইটা তো আপনাদের এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা হচ্ছে exe ফাইল মানে ইনস্টলেশন ফাইল। আর এটা সেভ করবেন হচ্ছে এই psspice নামক এরকম একটা ফোল্ডারে। মানে আপনি যেকোনো জায়গায় যেমন আমি ডাউনলোডস এ নিয়ে গেছি। আপনি লোকাল ডিস্ক ডি তে, ই তে অথবা এফ এ যেকোনো এক জায়গায় আপনি এটা চাইলে আপনি সেভ করতে পারেন। তো আমি এটা ডাউনলোডস এ আমি psspice নামক এই যে ফোল্ডারটা psspice নামক ফোল্ডারটা এখানে আছে। এই ফোল্ডারটা এখানে আমি এটা সেভ করেছি। তো দেখেন ১ম এ যে কাজটা হবে আমি যখন এটাকে ক্লিক করলাম এটা এই ফাইলটা আপনাদেরকে আমি দিব। এটা ১ম থেকে দেখাচ্ছি। ক্লিক করার পরে আনজিপ একটা অপশন আসবে। আনজিপ। আপনি এটা আনজিপ দেওয়ার পরে ওকে 18 ফাইলস অলরেডি আনজিপড। তাহলে আমরা এটা একটু ক্লোজ করি। তাহলে 18 ফাইল অলরেডি আনজিপ হইছে। তো এখানে এই যে ধরেন আমি যদি এখানে এই যে এইটা এখানে যে আমি শো করছি অর্থাৎ আমি যদি এটা এই জায়গাটা দেখি দেখেন এখানে এই ৮ টা আইটেম 18 টা আইটেম 18 ফাইলস এখানে আনজিপ হইছে। অর্থাৎ এই যে 18 ফাইলটা এখানে শো করছে এখানে এটা একটা ফোল্ডারে শো করার কথা। নাথিং নো। অর্থাৎ আপনারা যদি এখানে এই জায়গাটাতে এই ফোল্ডারটাতে এসে এটা সেভ করেন, আপনারা এখানে দেখায় দেন। তো এখানে অর্থাৎ আপনি দেখাবেন হচ্ছে আমি আবার আপনাদের একটু দেখাই। আমি এই পথটা কপি করি। দেখেন এই পথটা কপি করছি। আমি এখানে দেখেন আনজিপ টু ফোল্ডার। এখানে দেখাচ্ছে ইউজার্স মাই অ্যাপ ডাটা লোকাল টেম্পোরারি মানে টেম্প ফোল্ডারে গিয়ে এটা আনজিপ মানে 18 টা আইটেম শো করছে। আমি কি করি এই যে psspice নামক যে ফোল্ডারটা ওখানে আমি আনজিপ করব। 18 টা আইটেম শো করবে। দেখেন এই 18 টা আইটেম আনজিপ হয়েছে। আমি এখন দেখি। দেখেন এই যে 18 টা আইটেম দেখেন। দেখেন দেখছেন এই 18 টা আইটেম এখানে আনজিপ হয়েছে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? সো এভাবে এই কাজটা করার পরে আপনারা এখান থেকে যে setup.exe এখানে যেরকম ছিল setup.exe এই ফাইলটাই কিন্তু এখানে আসবে আরকি। তো এরকম করে setup.exe আমি এটা যেহেতু আমার আগেই করা আছে তো এটা আর দরকার নাই। setup.exe এই ফাইল থেকে আপনি এবার আপনার ইনস্টলেশনটা কন্টিনিউ করবেন। করার পরে গিয়ে এরপর আপনি এইটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনার স্টার্ট বাটন থেকে আপনি দেখবেন। স্টার্ট বাটন থেকে দেখার আপনি যেটা দেখবেন এই যে দেখেন PSPy স্টুডেন্ট। PSPy স্টুডেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইছে। একটা স্টার্ট বাটনে আপনার একটা ফোল্ডার আসছে এবং এখানে দেখেন অনেকগুলা অনেকগুলা আপনার এখানে অনেকগুলো আইকন দিয়ে অনেকগুলো নাম দেখাচ্ছে। অনেকগুলো নাম দেখাচ্ছে। তো আপনি সরাসরি চলে যাবেন স্কিমেটিক্স এ। স্কিমেটিক্স এ আপনার মূল কাজ হচ্ছে স্কিমেটিক্স এ চলে যাবেন। স্কিমেটিক্স এ আপনি যখন স্কিমেটিক্স ওপেন করবেন, স্কিমেটিক্স ওপেন করার সাথে সাথে আপনার এখানে এই ধরনের একটা এই যে ব্ল্যাংক একটা ডকুমেন্ট, একটা ব্ল্যাংক ওপেন হবে। আপনি কি দেখতে পাচ্ছেন যে PSPy স্কিমেটিক্স লেখা একটা নতুন একটা উইন্ডো নতুন একটা সফটওয়্যার ওপেন হইছে? এটা কি সবাই দেখতে পাচ্ছেন? PSPy স্কিমেটিক্স নামে নতুন একটা সফটওয়্যার ওপেন হয়েছে। এটা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। এবং দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, PSPy স্কিমেটিক্স যে স্ক্রিনটা শো করছে সেটা দেখা যাচ্ছে কিনা? এবং আমি জি, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি যখনই জিজ্ঞেস করব দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে রিপ্লাই করবেন। সাথে, সাথে রেসপন্স করবেন। নাহলে কিন্তু সময় নষ্ট হবে। আমাকে সাথে, সাথে রেসপন্স করুন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সো এভাবে আমরা এই যে এখান থেকে এই যে PSPy স্কিমেটিক্স এখান থেকে সরি এই যে PSPy স্টুডেন্ট এখান থেকে PSPy স্টুডেন্ট এখান থেকে এই যে এখানে স্কিমেটিক্স এটাতে গেলেই এটাতে যাওয়ার সাথে সাথেই এই যে এটা ওপেন হবে। এই যে এই ফাইলটা ওপেন হবে। সফটওয়্যারটা ওপেন হবে। এটার সাথে, সাথে আরো ৩ টা জিনিস ওপেন হবে। এই যে মেসেজ এটা ডিজাইন ম্যানেজার, PSPy ডিজাইন ম্যানেজার এগুলো আপনি ওপেন করতে হবে না। এগুলো অটোমেটিক ওপেন হবে। PSPy ডিজাইন ম্যানেজার তারপরে মেসেজ ভিউয়ার এই যে PSPy মেসেজ ভিউয়ার এগুলো অটোমেটিক ওপেন হবে। এগুলো আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এগুলা জাস্ট নিজের মতো করে এগুলো ওপেন হয়ে যাবে। তো আপনাদের যেই ১ম এ তাহলে এতটুকু জিনিসটা অর্থাৎ একটা PSPy সফটওয়্যার আপনাকে আমি এই যে এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা হচ্ছে exe ফাইল মানে যেটা ইনস্টলেশন ফাইল। এটা জিপ করা আছে এটাকে আনজিপ করবেন।
এই ফাইলটা দিয়ে দিব, বাকিটা করতে পারবেন কিনা, মানে এখান থেকে এই যে এই পথটা এখানে শো করবেন যখন আপনি আনজিপ করবেন। এই যে এখানে যখন আনজিপ, এখানে যে পথটা শো করছে এই পথটা দেখাই দিবেন কোনটা, এই যে পিএস ফাইলের ফোল্ডারের পথটা, এই যে অর্থাৎ এই পথটা কি করবেন, আমি আবার দেখাচ্ছি। এই আনজিপের মধ্যে এই যে আনজিপ টু ফোল্ডার, এই পথটা এখানে আমি এখানে কপি এখানে পেস্ট করে দিলাম। পিএস ফাইলের এই যে এই পিএস ফাইলের এই পথটা, ঠিক আছে। এখন যখন আনজিপ করব, আনজিপ করার সাথে সাথেই বলা হচ্ছে 18 ফাইলস আনজিপ সাকসেসফুলি। দেখেন একটু আগে পিএস ফাইল আমার ফোল্ডারে কিন্তু এই 18টা ফাইল ছিল না, শুধু এই উপরে 2টা ফোল্ডার ছিল, এখন 18টা ফাইল আসছে। এই জিনিসটা কি বুঝতে পারছেন কিভাবে সফটওয়্যার, কিভাবে ওই ফাইলটা আনজিপ হয়েছে, এটা বুঝতে পারছেন তো? স্যার আনজিপের প্রসেসটা যদি আরেকটা আবার দেখাতেন। আচ্ছা দেখেন, আপনি এই যে আমি এখানে এই ফাইলটা আপনাদেরকে আমি দিব, এই যে এই ফাইলটা, এটা হচ্ছে জিপ ফাইল, এটা হচ্ছে জিপ ফাইল, মানে এটা জিপ ফোল্ডার আর কি, এটার ভিতরে 18টা ফাইল আছে। তো এখানে আপনি যখন এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আপনাকে এখানে আনজিপ করার একটা অপশন আসছে, এই যে উইনজিপ, মানে এটার সফটওয়্যারটা হচ্ছে উইনজিপ সেলফ এক্সট্রাক্টর। এখানে আপনি আনজিপ করবেন, তো আনজিপ করার জন্য আপনাকে একটা এখানে একটা পথ শো করছে, এই পথটাতে গিয়ে এটা আনজিপ হবে। তো আমার পথটা হচ্ছে এটা পিএসপাইস নামক ফোল্ডারটা, এখানে আমি এটা আনজিপ করতে চাই, বা এখানের মধ্যে এই ফোল্ডারের ভিতরে আনজিপ করতে চাই। তো এই ফোল্ডারের ভিতরে আমি আনজিপ করার কারণেই অলরেডি 18টা ওই জিপ ফোল্ডারের 18টা ফাইল অলরেডি এখানে চলে আসছে। ওকে, সো এখান থেকে আমি এটাকে কি করতে পারি, এখান থেকে আমি এটাকে ওই আনজিপ ফাইলগুলো এখানে নিয়ে আসতে পারি। যেমন দেখেন আমি যদি এরকম আরেকটা আমি ফোল্ডার খুলে, এরকম আরেকটা ফোল্ডার ধর, এটার নাম দিলাম 1, এত 1, আরেকটা ফোল্ডার খুললাম, ফোল্ডার খুলে এই পথটা আমি এখানে দেখাই দিলাম, এই যে আনজিপের এখানে এই পথটা দেখাই দিলাম। এই যে এখন তো দেখাচ্ছে এটা, এখন দেখেন পথটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ডাউনলোডস পিএসপাইস ওই 1 দিয়ে 91 পিএসপিএস 2 টিইউ 1 দিয়ে যে ফোল্ডারটা, যে নতুন ফোল্ডারটা খুঁজছে সেটা এখানে শো করছে। এখন দিলাম আনজিপ, দেখেন 18 ফাইলস আনজিপ সাকসেসফুলি, ক্লোজ করে দিই। দেখেন এই যে নতুন যে ফোল্ডারটা খুলছি, দেখেন ওখানে 18টা ফাইল আনজিপ হয়ে গেছে, মানে 18টা ফাইল আনজিপ হওয়ার পর 18টা ফাইল এখানে চলে আসছে। এবার বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো যেহেতু অলরেডি আমার কাছে এটা আমার একটা ফোল্ডার, এটা এই 18টা ফাইল অলরেডি আছে, তো আমার তো আর এটার দরকার নেই, এটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা এটা করবেন। এটা আমি ডিলিট করে দিই। এরপরে আপনি ওয়ার্ক স্পেস নামে আরেকটা ফোল্ডার এখানে খুলবেন, ওয়ার্ক স্পেস নামে আরেকটা ফোল্ডার জাস্ট এখানে খুলে রাখবেন। এবং আপনার এই যে স্কিমেটিক্সে যতগুলো কাজ করবেন, আমি এখানে ফাইল, আমি যে যখন এখানে কোনো কাজ করব, সেই কাজটা আমি সেভ করব না, এই যে ফাইল সেভ অ্যাস কোথায় সেভ করবো, দেখেন অটোমেটিক ওয়ার্ক স্পেসে গিয়ে সেভ হচ্ছে। এই যে আমার এই যে ডাউনলোডসে পিএসপাইস নামক ফোল্ডারের ভিতরে ওয়ার্ক স্পেস নামক ফোল্ডারে গিয়ে আমার কাজগুলো সবগুলো সেভ হবে। ওকে, তো আমার কাজগুলো সবগুলো অটোমেটিক আগে থেকে দেখেন, আমার কাজগুলো কিন্তু এখানে এই ওয়ার্ক স্পেসের ভেতরে আমার কাজগুলো আগে থেকে যে কাজগুলো আমি করছি সেই কাজগুলো এখানে সেভ করা আছে, সবগুলো কাজ এখানে সেভ করা আছে। তো আপনাদের কাজ হচ্ছে এখানে ওই ওয়ার্ক স্পেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা এবং ওখানে আগে কাজগুলো সেভ করা। সো প্রথমে আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে এখন আমাকে আমার দিকে অ্যাটেনশন দেন। তো আমরা এই জিনিসটা বুঝলাম কিভাবে একটা সফটওয়্যারটা ইনস্টল হলো এবং কিভাবে ইনস্টল করবো এবং কিভাবে এটা ফাইলটা স্কিমেটিক্স নামক এই যে এই ফাইলটা আমরা exe ফাইলটা ওপেন করব। সো আমাদের মূলত প্রথম কাজ হচ্ছে, যে প্রথম কাজ আমি আপনাদেরকে একটু প্রথমে বলি, যে আমাদের ধরেন আমাদের যেই বুলিয়ান ফাংশন গুলো আছে বা লজিক ফাংশন গুলো আছে বা ইকুয়েশনস গুলো আছে, সেই ইকুয়েশন গুলোকে আমি যদি চাই, আমি যদি সেটাকে সার্কিটে রূপান্তর করতে চাই, সেই ইকুয়েশন গুলোকে যদি সার্কিটে রূপান্তর করতে, অর্থাৎ ধরেন আপনার একটা লজিক ইকুয়েশন দেয়া আছে, আপনাকে বলা হচ্ছে সেই ইকুয়েশনটাকে আপনি সার্কিটে রূপান্তর করেন, তাহলে আপনি কি করবেন বা কিভাবে করবেন, সেটা হচ্ছে আমাদের মূল কাজ বা মূল উদ্দেশ্য। ধরেন আমার প্রথমে আপনাদেরকে আমি যে জিনিসটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন বা বুলিয়ান ফাংশন সিম্পলিফিকেশন বা বুলিয়ান ফাংশন কিভাবে আমি সার্কিটে রূপান্তর করতে পারি। তো এটার জন্য আমার কাছে একটা ফাইল অলরেডি আমি আপনার জন্য করে রাখছি, এই যে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন ডট এসসিএইচ। এসসিএইচটা কি? এসসিএইচ হচ্ছে স্কিমেটিক। এই যে দেখেন স্কিমেটিক থেকে এসসিএইচ কথাটা আসছে। তো আমি এই ফাইলটা ওপেন করি, যেমন দেখেন এটা পুরোটার দিকে তাকানোর দরকার নাই, আমি একটু জুম করি, এটা পুরোটার দিকে তাকানোর দরকার নাই, আমি একটু আপনাদের জন্য জুম করি, দেখেন আমি জুম করলাম,
এটা পুরোটা এখন আপনি দেখার দরকার নেই, এটা পুরোটা দেখলে এখন কিছু বুঝবেন না। ওকে, আমার মনে হয় এখন এই অংশটা একটু খেয়াল করি আমরা, এটা দেখি, এটা তো আমরা বুঝতেছি তাই না? এ প্রাইম সি প্রাইম ডি প্রাইম প্লাস এ প্রাইম বি সি প্লাস এ প্রাইম সি ডি প্রাইম প্লাস এ বি প্রাইম, এরকম জিনিস আমরা আগে দেখে আসছি, দেখছি কিনা? জি স্যার। এগুলো তো দেখছি, জি, এগুলো তো স্যার। আমার জন্য নতুন না, এগুলো পুরনো জিনিস। ধরেন এটা একটা আমার একটা বুলিয়ান ফাংশন বা বুলিয়ান ইকুয়েশন, এটা হচ্ছে একটা বুলিয়ান ইকুয়েশন। আমাকে যদি বলা হয় যে একটা বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান ফাংশনকে তুমি সার্কিটে রূপান্তর করো, তখন আমাকে কি করতে হবে? এই যে সার্কিটটা আমি নিচে ড্র করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে বুলিয়ান ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমি সার্কিটে রূপান্তর করতে চাই, তাই এটা হচ্ছে সার্কিটে রূপান্তরের, মানে এটা হচ্ছে আমার আউটপুট, মানে আমি এটা সার্কিটে, এইটা সার্কিটে রূপান্তর করলাম। ওকে, সো এই যে এই যে ইকুয়েশনটা বা এই যে ফাংশনটা এখানে আছে, এইটাকে সার্কিটে রূপান্তর করার জন্য আমার এই সফটওয়্যারটা কাজে লাগবে। এখানে অনেকগুলো সিম্বল আছে, অনেকগুলো টুলস আছে, এই টুলস গুলো দিয়ে আমরা কি করব? এটাকে সার্কিটে রূপান্তর করব। ইজ ইট ক্লিয়ার? যেমন আপনাদের স্যার ডায়াগ্রামটা কি সার্কিটের? এটা পুরোটা একটা সার্কিট আর কি, এটা পুরোটা একটা সার্কিট, যা দেখছেন এটা পুরোটা একটা সার্কিট। আর এগুলো ছোট ছোট এগুলো সিম্বল, একটা সিম্বল, এগুলো হচ্ছে সিম্বল, বুঝাতে পারছি? এগুলোকে বলা হয় সিম্বল। জি স্যার। যেমন আপনাদের একটা ছোট একটা আমি আপনাদেরকে একটা ছোট একটা অংশ দেখাই। যেমন আপনাদের পেজ নাম্বার 42 তে চলে যান, হাফ এডার সার্কিট 42, হাফ এডার, পেজ নাম্বার 42। সবার সামনে বই আছে? সবার সামনে বই আছে? জি স্যার বই নিছি। জি স্যার 42 না? পেজ নাম্বার 42, ফিগার নাম্বার 2.1, পেজ নাম্বার 42, ফিগার নাম্বার 2.1। 42 স্যার। হ্যাঁ, জি স্যার। 42 2.1 ফিগার সামেশন 2.1, এন্ড সাম এন্ড জি সাম স্যার। এন্ড ক্যারি। এটা জি স্যার। হচ্ছে একটু স্যার। পেজ নাম্বার 41 এ যান, পেজ নাম্বার 41 তার আগের পেজে যান, দেখেন এটা কিসের 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 সার্কিট? এটা হচ্ছে হাফ এডারের লজিক ইকুয়েশন। জি জি স্যার। স্যার। তাই না? এটা হচ্ছে হাফ এডারের লজিক ইকুয়েশন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, তো ওই যে লজিক ইকুয়েশনটা, হাফ এডারের যে লজিক ইকুয়েশন, সেই মানে লজিক সার্কিট, সরি, হাফ এডারের যে লজিক সার্কিট, সেই লজিক সার্কিটটার জন্য আমাকে এখানে দুইটা কাজ করতে হবে। প্রথমে দেখেন সামের জন্য ইকুয়েশনটা কি, সামের ইকুয়েশন উপরে দেখা দেখেন 42 পেজের উপরে সাম ইকুয়াল টু কি লেখা আছে? a ইনটু b প্রাইম প্লাস a প্রাইম ইনটু b, আর ক্যারির জন্য লেখা আছে a ইনটু b, দেখছেন? জি স্যার। অর্থাৎ ওই কাজটাই a ইনটু b প্রাইম, সাম ইকুয়াল টু a ইনটু b প্রাইম প্লাস a প্রাইম ইনটু b, ওইটাই নিচে অর্থাৎ ওই ইকুয়েশনটা নিচে সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছে ফিগার নাম্বার 2.1 এ। একইভাবে ক্যারির ইকুয়াল টু a ইনটু b, ওইটাও সেম ফিগার নাম্বার 2.1 এ ইমপ্লিমেন্ট করছে। দেখেন ফিগার নাম্বার 2.1 এর ডান দিকে দেখেন সাম লেখা আছে একটা জায়গায়, ডান দিকে আরেকটা জায়গায় নিচে ক্যারি লেখা আছে, খেয়াল করছেন? জি স্যার। অর্থাৎ এই যে সাম এবং ক্যারি দুইটা ইকুয়েশন, সাম ইকুয়াল টু কত লেখা আছে? সাম ইকুয়াল টু লেখা আছে a ইনটু b প্রাইম প্লাস a প্রাইম ইনটু b, আর ক্যারি ইকুয়াল লেখা আছে a ইনটু b। ওই ইকুয়েশন দুইটাই সার্কিটে, লজিক সার্কিটে কি করা? কনভার্ট করা। অর্থাৎ আমাদের কাজটা কি? লজিক ফাংশনকে বা লজিক ইকুয়েশনকে লজিক সার্কিটে রূপান্তর করা। আমি কি বোঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছেন কিনা? স্যার একটু কনফিউশন আছে, বুঝি না এখনো স্যার। ভেরি ইজি, কনফিউশনের কিছু নাই। আপনারা এখন মাথার মধ্যে এটা রেখে দিছেন। ওকে, এটা হচ্ছে একটা বড় ফাংশন, তাই তো? এই যে একটা বড় ফাংশন দেখছেন, a স্যার। প্রাইম c প্রাইম d প্রাইম প্লাস a প্রাইম ইনটু b জি ইনটু স্যার। c প্লাস a প্রাইম c d প্রাইম প্লাস a b প্রাইম। এই যে লজিক ফাংশনটা, লজিক ইকুয়েশনটা, সার্কিট হচ্ছে এটা পুরোটা। জি খেয়াল স্যার। করছেন? যেমন দেখেন আমি প্রথমে দেখাই, a প্রাইম c প্রাইম d প্রাইম, দেখেন a প্রাইম, জি তারপরে স্যার। c প্রাইম d প্রাইম, দেখেন
প্রথমে প্রথমে এখানে কোনটা ঢুকছে দেখেন, এ প্রাইম ঢুকছে, এ প্রাইম সি প্রাইম ঢুকছে, তারপরে এটা ডি প্রাইম হবে না, এ সি ডি। এটা হবে ডি, এ প্রাইম সি প্রাইম ডি, এই দেখেন এ প্রাইম সি প্রাইম ডি ঢুকছে, দেখছেন জি স্যার। প্রথমটাতে। তাহলে এখানে দেখেন এটা এই যে এইটা পুরোটা মিলে একটা অ্যান্ড গেট না, আবার এটা পুরোটা মিলে একটা অ্যান্ড গেট, জি স্যার। এটা পুরোটা মিলে একটা অ্যান্ড গেট, এটা পুরোটা মিলে একটা অ্যান্ড গেট। টোটাল এখানে অ্যান্ড গেট কয়টা? 4টা। খেয়াল করছেন? টোটাল অ্যান্ড গেট জি কয়টা? স্যার। 4টা। 4টা অ্যান্ড গেট থেকে আবার এই দুইটা মিলে একটা অর গেট করছে, এই যে প্লাস, এই দুইটা মিলে আরেকটা অর গেট করছে প্লাস, এই যে দুইটা অর গেট, আবার এখান থেকে আবার দুইটা এই দুইটা মিলে আবার আরেকটা অর গেট। অর্থাৎ অর গেটের আমাদের এই যে সফটওয়্যারে অর গেটের 4টা ইনপুট হয় না, যেমন এখানে অ্যান্ড গেটে যে একটু কাইন্ডলি মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন, থ্যাংক ইউ। অর গেটে যেমন এখানে অ্যান্ড গেটে 3টা ইনপুট বা অ্যান্ড গেটে 4টা ইনপুট হয়, কিন্তু অর গেটের ক্ষেত্রে আমাদের সফটওয়্যারে 2টার বেশি ইনপুট হয় না। একটু মাইক্রোফোন অফ রাখেন কাইন্ডলি। সেজন্য অর গেটে যেহেতু 2টা ইনপুট হয় না, সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমরা যেহেতু সবগুলাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা কি করব, এই দুইটা মিলে একটা অর গেটে নিয়ে গেলাম প্লাস করে, আবার এই দুইটা মিলে এই যে পরের দুইটা মিলে আরেকটা অর গেটে নিয়ে গেলাম প্লাস করে, আবার এই দুইটা মিলে আরেকটা অর গেটে নিয়ে গেলাম, তাও এই যে মাঝখানে প্লাস করে। অর্থাৎ এই প্লাসের জন্য একটা অর গেট, লাস্টের প্লাসের জন্য আরেকটা অর গেট, আর মাঝখানে এই প্লাসটার জন্য এই পরের অর গেট। ওকে, সো এভাবে আমরা একটা লজিক সার্কিট ইজিলি জেনারেট করতে পারি। তাহলে প্রথমে এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, এটা আমার কাছে সেভ করাই আছে। আমি এটা নতুন একটা ফাইল ওপেন করলাম। কিভাবে নতুন একটা ফাইল ওপেন করলাম দেখেন, নতুন একটা ফাইল কিভাবে ওপেন করলাম, আমরা চাইলে নতুন একটা ফাইল আমরা চাইলে ওপেন করতে পারি। আমি আবার দেখাই আপনাদেরকে, আমি নতুন একটা ফাইল ওপেন করছি। স্টার্ট মেনু থেকে গেলাম, স্টার্ট মেনু থেকে পিএসওয়াই স্টুডেন্ট স্কিমেটিক্স, একবার ক্লিক করলেই চলে আসবে। এই যে চলে আসছে, খেয়াল করছেন নতুন ফাইলটা চলে আসছে। স্যার এক্সটেন্ড হ্যাঁ বুঝিনি, আবার বলেন। স্যার অ্যাপ্লিকেশনটার নাম কি যেটা দিয়ে করতে? সফটওয়্যারটার নাম জি স্যার। এই যে পিএসপাইস, এই যে পিএসপাইস, পিএসপাইস সফটওয়্যারটার নামই হচ্ছে পিএসপাইস। ইজ ইট ক্লিয়ার? বুঝছেন? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার, ভেরি গুড। সো এই যে আমরা নতুন একটা ফাইল ওপেন করলাম। আমি ধরেন আমি একটা কাজ করছি, আমি যদি আমার আগের কিছু একটা সেভ করা আছে, এই যে ওপেন করব, এই যে আমার আগের একটা কাজ ওপেন করা আছে, এই সেভ করা আছে, আমি এটা ওপেন করলাম আগের কাজ। আবার আমি নতুন একটা ফাইল ওপেন করতে চাই, তাহলে এখানে এটাতে ক্লিক করলে হবে নিউ স্কিমেটিক, অথবা ফাইল থেকে গিয়ে নিউ, নতুন ফাইল ওপেন হয়ে গেল, মানে ব্ল্যাঙ্ক ফাইল আর কি, ব্ল্যাঙ্ক কিছু নাই, নতুন ফাইল আমি এখানে জেনারেট করব। আমার নতুন ফাইলটার নাম কি হবে, আমি একটা এখান থেকে দেখেন কিভাবে করছি, এই যে এটার নাম হচ্ছে ড্র টেক্সট বক্স। এখান থেকে একটা টেক্সট বক্স নিলাম, এই দেখছেন একটা পেন্সিল চলে আসছে, এতক্ষণ কিন্তু পেন্সিল ছিল না। আবার দেখেন এখানে একটা ক্লিক করলাম, একটা জাস্ট একটা লেফট ক্লিক, লেফট মাউসের লেফট ক্লিক করার পরে পেন্সিল চলে আসছে। পেন্সিলটা এই ডান দিকে যে কোনো এক জায়গায় আপনি কি করেন, পেন্সিলটার উপরে পেন্সিলটা রেখে লেফট ক্লিক করেন, লেফট ক্লিক করে ছেড়ে দেন, তারপরে দেখেন এই যে একটা ঘর হয়ে যাচ্ছে, একটা বক্স চলে আসছে। ঠিক আছে, এই বক্স এই দেখছেন বড় ছোট হচ্ছে, বড় ছোট হচ্ছে। এবার এটা আবার লেফট ক্লিক করে ছেড়ে দেন, দেখেন এখন লাল হয়ে গেছে, এতক্ষণ ব্ল্যাক ছিল, লাল হয়ে গিয়ে বর্ডারটা লাল হয়ে গিয়ে এখানে ভেতরে টেক্সট অপশন আসে। আমি এখানে চাইলে যে কোনো কিছু দেখেন, যে কোনো কিছু লিখতে পারছি, এতক্ষণ কিন্তু লিখতে পারছিলাম না, এখন চাইলে আমি যে কোনো কিছু লিখতে পারবো। তাহলে আমি এখানে প্রথমে কি লিখবো, ওই যে আপনার পেজ নাম্বার 42 উপরে যে ইকুয়েশনটা আছে, সাম ইকুয়াল টু এ ইন্টু বি প্রাইম প্লাস এ প্রাইম ইন্টু বি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম কাজ, মানে প্রাইমকে আপনি উপরে মাত্রা হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে দিতে পারেন, অথবা এভাবেও প্রাইম হিসেবে আমি এটাই লিখতে পারি। তারপর এটা হচ্ছে ক্যারি, ক্যারি ইকুয়াল টু এ ইন্টু বি, ইনটু বি। ঠিক আছে, এটা আমার মূল কাজ। তো এই যে এটা আমাদের মূল কাজ, তাই তো? এটা তো বুঝতে পারছেন সবাই, এটা আমাদের ফাংশন। এই দুইটা ফাংশনকে বা এই দুটো ইকুয়েশনকে আমরা লজিক সার্কিটে কনভার্ট করব। তো লজিক সার্কিটে কনভার্ট করার জন্য প্রথমে আমাদের যে কাজটা দরকার, লজিক সার্কিটে কনভার্ট করার জন্য
আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দেখেন যেভাবে আপনার সার্কিটে দেয়া আছে অর্থাৎ 42 নম্বর পেজে ফিগার নাম্বার 2.1 যেভাবে দেয়া আছে আমরা সেভাবেই এটা আঁকবো। তাহলে প্রথমে যে ওয়্যার গুলো সেগুলো পরে আঁকবো, আগে সিম্বল গুলো নিয়ে আসবো, ওয়্যারটা দিয়ে পরে আমরা জয়েন করব, সিম্বল গুলো জয়েন করবো। প্রথমে আমি আনবো কি এ আর বি। প্রথমে কি আনবো? এ এবং বি। বাম পাশে কি আছে দেখেন তো, সার্কিটের বাম পাশে কি আছে? এ এবং বি আছে তো নাকি? জি স্যার, টেক্সট বক্স থেকে এ এবং বি আনবো। না, টেক্সট বক্স থেকে আনবো না, আমরা আনবো হচ্ছে ইনপুট থেকে। ইনপুটের জন্য আমাদের যেটা দরকার সেটা নাম হচ্ছে এই যে ডিজিটাল স্টিমুলাস, ডিজ স্টিম, ডিআইজি স্টিম। এটা এখানে কিভাবে আসছে? এটা এখানে অটোমেটিক আসে নাই, এটার জন্য আমাকে কি লাগবে? এটা উইন্ডো থেকে বা টুলস থেকে আমরা শর্টকাটে নিয়ে আসতে হবে আর কি। রাইট, এটা শর্টকাট চলে আসে, মানে আমি এখানে ইউজ করছি তো সেজন্য এটা চলে আসছে। কিন্তু এটার জন্য আমাকে কি স্যার। করতে হবে? গেট নিউ পার্ট। এটার জন্য কি করতে হবে? আমাদেরকে গেট নিউ পার্ট। গেট নিউ পার্টের জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই যে ড্রতে যেতে হবে। কোথায় যেতে হবে? ড্রতে। ড্রতে লেখা আছে দেখেন গেট নিউ পার্ট, খেয়াল করছেন? গেট শর্টকাটে কন্ট্রোল প্লাস জি দিলে চলে আসবে। কন্ট্রোল প্লাস জি, রাইট, ভেরি গুড, এই তো আপনি বুঝে ফেলছেন। কন্ট্রোল জি, আমি এই দেখেন কন্ট্রোল চেপে রেখে জি দিলাম, এই যে চলে আসছে, নিউ পার্টের জন্য একটা উইন্ডো চলে আসছে। আপনি চাইলে এখান থেকেও যেতে পারেন, গেট নিউ পার্ট, এই যেটা আসছে ক্লোজ, এখান থেকে ক্লোজ করবেন, অথবা কন্ট্রোল জি দিলেও এটা গেট নিউ পার্ট চলে আসবে। ওকে, এখান থেকে আপনার ওই যে আপনি এখানে লিখেন ডিআইজি, ডিজি স্টিমুল, এই যে ডিজিটাল স্টিমুলাস, এই যে স্টিমুলাস দেখছেন, স্টিমুলাস, এটা আমি এখানে প্লেস করলাম, ডিজিটাল স্টিমুলাস প্লেস এন্ড ক্লোজ, এই যে চলে আসছে, খেয়াল করছেন? তাহলে আমার স্টিমুলাস লাগবে কয়টা? দুইটা, একটা এ আর একটা বি। আরো একটা আসতেছে না, দেখেন কার্সরের মাথায় আরেকটা আসতেছে। জি স্যার। অর্থাৎ আমি চাইলে স্যার। এখানে অনেকগুলো আনতে পারবো, যে আমি চাইলে এখানে একটা, দুইটা, তিনটা, জি স্যার। চারটা, পাঁচটা, অনেকগুলো আমি আনতে পারবো। আমার ততগুলো দরকার নাই। জি যখনই স্যার। আমার দরকার হবে না, আমি স্কেপ, আমাদের যে কিবোর্ড বাম পাশে লেফট কর্নার যে স্কেপ কিবোর্ডের বাম পাশে টপে যেটা আছে স্কিপটা দিলে হবে। স্কেপ দিলে দেখেন চলে গেছে। আবার এখন বেশি চলে আসছে না এখানে, আমার তো 1 2 3 এতগুলো দরকার নেই, আমার দরকার একটা, আমার 1 আর 2 দুইটা দরকার। তাহলে 3 ডিলিট করে দিলাম, 4 ডিলিট করে দিলাম, 5। অর্থাৎ দেখেন সিলেক্ট করার সময় এটা কিন্তু নরমালি ব্লু কালারের আছে, আমি যখন সিলেক্ট করছি এটা রেড হয়ে গেছে। দেখেন সিলেক্ট করার পরে রেড হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা ব্লু আছে, ব্লু থাকা অবস্থায় আমি যদি ডিলিট কি চাপি কোনো লাভ নাই। আমি এটাতে ক্লিক করে যখন এটা রেড শো করবে তখন ডিলিট কি চাপলে দেখেন চলে গেছে, খেয়াল করছেন? তাহলে এটা হচ্ছে আপনার এটা এই যে দুইটা স্টিমুলাস আমি নিয়ে আসছি, আমি এখন দুইটা স্টিমুলাস নাম চেঞ্জ করে দিব। আপনারা চাইলে এই যে এগুলো, এই যে দেখেন একটা, এই যে এখানে ক্লিক করলে দেখেন একটা বক্স আসতেছে, দেখছেন? ক্লিক করলে একটা বক্স আসতেছে, এটা উপরে নিয়ে আসলাম, এখন এটার নাম দিলাম, দেখেন এটা তো এই যে বক্সের উপরে আমি ক্লিক করলাম, দেখেন বক্সের উপরে ক্লিক করে এটা নাম দিলাম এ। এই বক্সের উপর, এই যে বক্স না, বক্সের উপর ক্লিক করলে আরেকটা উইন্ডো আসবে, এটার নাম দিলাম বি। দেখেন এ আর বি আসছে কিনা? আপনি চাইলে এটাই সামনে নিয়ে আসতে পারেন। এই যে বক্সটা, এই যে বক্স আসছে না, ছোট একটা বক্স, এটাকে সামনে নিয়ে আসেন। এই যে ছোট একটা বক্স আসছে, এটাকে সামনে নিয়ে আসেন। দেখেন এ আর বি জেনারেট হয়ে গেল। এরপরে আমাদের যেটা লাগবে, এবার আমাদের লাগবে হচ্ছে দুইটা নট গেট, মানে ইনভার্টার। ইনভার্টারের যে তাও সেম, আমি কন্ট্রোল জি তে যাই। ইনভার্টারের জন্য আমাদের যেই সিম্বলটা দরকার সেটা হচ্ছে 7404। এই যে দেখেন এগুলো কয়েকটা জিনিস মনে রাখবেন। 7404 কি নাম? ইনভার্টার, মানে নট গেট দিলাম, এই যে নিয়ে আসছি নট গেট, ইনভার্টার নিয়ে আসছি 74, এটা এখানে একটা দিই, তারপরে এখানে একটা দিই, আরেকটা আসছে স্কেপ কি চলে গেছে। ঠিক আছে, দুইটা ইনভার্টার নিয়ে আসছি। তারপর আমাদের কি লাগবে দেখেন, আপনাদের ফিগার নাম্বার 2.1 এ দেখেন তিনটা অ্যান্ড গেট লাগবে, তিনটা। দেখেন উপরে একটা, ক্যারির জন্য একটা, উপরে দুইটা, ক্যারির জন্য একটা, টোটাল তিনটা অ্যান্ড গেট লাগবে। অ্যান্ড গেটের জন্য তাও সেম, অ্যান্ড গেটের জন্য আমাদের যেই সিম্বলটা দরকার সেটা হচ্ছে 7408, অর্থাৎ 2 ইনপুট অ্যান্ড গেটের জন্য। 2 ইনপুট অ্যান্ড গেটের জন্য লাগবে 7408, আর 3 ইনপুট অ্যান্ড গেটের জন্য লাগবে 7411।
7411 হচ্ছে 3 ইনপুট অ্যান্ড গেটের জন্য, আর 7408 হচ্ছে 2 ইনপুট অ্যান্ড গেটের জন্য। তো আমার এটা দরকার, আমি তো সার্কিট থেকে দেখতেছি এটা কয়টা ইনপুট, 2 ইনপুট অ্যান্ড গেট, তাই না? 2 ইনপুট অ্যান্ড গেট মানে ইনপুট কয়টা, ঢুকতেছে কয়টা, দুইটা, বের হচ্ছে দুইটা, একটা। হ্যাঁ, তাহলে এটা এখানে প্লেস করি, এখানে একটা প্লেস করি, নিচে একটা যে কোনো এক জায়গায় নিচে, যেহেতু ক্যারির জন্য একটা লাগবে, একটা প্লেস করি, আরেকটা সামনে আসছে কার্সরের উপরে, সেটা আমি স্কেপ দিয়ে বাদ দিয়ে ফেলি। তারপর 3টা অ্যান্ড গেট আমি প্লেস করলাম। তারপর একটা লাগবে সামের জন্য, একটা অর গেট লাগবে, তাও সেম কন্ট্রোল জি দেওয়ার পর আমার নিউ গেট জন্য আসবে। অর গেটের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে 7432, দেখেন 7432 2 ইনপুট অর গেট, প্লেস এন্ড ক্লোজ, এখানে 2 ইনপুট অর গেট এখানে দিয়ে দিলাম, প্লেস করে দিলাম, আরেকটা আসছে কার্সরের মাথায়, স্কেপ দিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন তো আমার সিম্বল সবগুলো আসছে কিনা, এ বি আসছে, তারপরে 2টা নট গেট মানে ইনভার্টার আসছে, 3টা এন্ড গেট আসছে, আর একটা অর গেট আসছে। ইজ ইট ক্লিয়ার? সো জি স্যার, তাহলে ক্লিয়ার। আমরা এটাকে একটু দূরে, একটু পরে নিয়ে যাই, পরে নিয়ে গেলাম। এখন দেখেন, তাহলে আমি এখান থেকে ইজিলি আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে এগুলোকে আরেকটু নিচে নিয়ে আসি, এটাকে থাকুক, ওকে। তাহলে এখন আমরা কি করব, ওয়্যার আনবো, মানে এগুলো কানেক্ট করব। সিম্বল তো সবগুলো পেয়ে গেছি, এবার এদেরকে কি করব, কানেক্ট করব। এদেরকে কানেক্ট করার জন্য আমাদের কি লাগবে, ওয়্যার লাগবে। ওয়্যার লাগবে, এই যে এটা কিন্তু ওয়্যার না, কেবল। এটা কিন্তু ওয়্যার না। ওয়্যারের জন্য আমাকে কি লাগবে, এই যে সেম ড্রতে যেতে পারি, ওয়্যার, দেখছেন? আবার এটা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। যেরকম জি আপনি স্যার। কন্ট্রোল জি দিলে নতুন পার্ট বা নতুন একটা সিম্বল আপনি পেতে পারেন, গেট নিউ পার্ট। সেম কন্ট্রোল ডব্লিউ দিলে আমরা ওয়্যার চলে আসবে, মানে এখান থেকেও ড্র থেকেও আপনি ওয়্যারটা আনতে পারেন। এই যে দেখেন পেন্সিল চলে আসছে, কিন্তু স্কেপ দিলে জি সেটা স্যার। চলে আসছে। আবার কন্ট্রোল ডব্লিউ দিলেও পেন্সিলটা আসছে, মানে এই যে দেখেন কার্সারটা হয়ে গেছে এখন পেন্সিল, যখন কন্ট্রোল ডব্লিউ দিবেন, মানে কন্ট্রোলকে চেপে রেখে ডব্লিউ দিবেন। তাহলে প্রথমে আমি কি করব, আমার প্রথমের কাজ হচ্ছে আমি এবারে আমি এই ওয়্যার দিয়ে সিম্বল গুলাকে কানেকশন দিব। জয়েন করব। হ্যাঁ, জয়েন করব। প্রথমে জি হচ্ছে স্যার। তাহলে কি আর বি প্রাইম ইনটু মানে এ থেকে একটা, বি প্রাইম থেকে একটা, কোথায় যাবে, একটা অ্যান্ড গেটে যাবে। এ থেকে একটা, বি প্রাইম থেকে একটা যাবে কোথায়, একটা অ্যান্ড গেটে যাবে। তাহলে আমি এ থেকে একটা নিয়ে যাই, গেলাম। এটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এটা একটু মাথায় রাখবেন, আমি এটা আবার কেটে দিই। অর্থাৎ একটা ওয়্যার যখন অর্থাৎ এটা যখন আসবে, যেখান থেকে আপনি ওয়্যারটা টানবেন, মানে যেখান থেকে জয়েনিংটা শুরু হবে, খেয়াল করেন এখান থেকে জয়েনিং শুরু হচ্ছে না, এখানে লেফট ক্লিক, মাউসের জি লেফট স্যার। ক্লিক দেন, লেফট ক্লিক, আমি লেফট ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন রাইট বাটন। না, আর কিছু করতে হবে না, লেফট ক্লিক দিয়ে ছেড়ে দিবেন। লেফট ক্লিক দিয়ে এই যে এখানে আসছেন না, এখানে যেখান থেকে শুরু করবেন একটা লেফট ক্লিক করে ছেড়ে দেন। এবার কার্সারটাকে ডান দিকে আনেন, দেখেন একটা ডট ডট চলে আসছে, এতক্ষণ কিন্তু ডট ডট ছিল না। আপনি জি এতটুকু, স্যার। এখানে আপনার জয়েনিং শেষ, জি স্যার। এখান থেকে শুরু, এখানে জয়েনিং শেষ, যেখানে জয়েনিং শেষ সেখানে আরেকটা লেফট ক্লিক দেন, হয়ে গেছে, চলে গেছে, দেখছেন জয়েন হয়ে গেছে। জি স্যার। অর্থাৎ যেখান থেকে শুরু করবেন সেখানে একটা লেফট ক্লিক দিয়ে ছেড়ে দিবেন, তারপর কার্সরটাকে ডান দিকে নিয়ে যেখানে শেষ হবে সেখানে আরেকটা লেফট ক্লিক দিয়ে ক্লোজ করবেন। অর্থাৎ একটা লেফট ক্লিক দিয়ে শুরু, আরেকটা লেফট ক্লিক দিয়ে ক্লোজ, মানে শেষ। তাহলে জি স্যার। দেখেন এ থেকে এ আর বি প্রাইম নিয়ে একটা এন্ড গেট না, তাহলে একটা এন্ড গেটের দুইটা ইনপুট, একটা হচ্ছে এ থেকে আসবে আর একটা বি প্রাইম থেকে আসবে। তাহলে এ থেকে এন্ড গেটের একটা ইনপুট আমি পেয়ে গেছি, আরেকটা ইনপুট কোথায় আসবে, বি প্রাইম থেকে। তাহলে বি প্রাইম থেকে আসার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে বি প্রাইমটাকে আমি বি থেকে প্রাইমে একটা নিয়ে গেলাম, তারপরে এখান থেকে দেখেন এটা আবার ডিস্টার্ব করছে, একটু মনে হচ্ছে ডিস্টার্ব করছে, আসলে ডিস্টার্ব করছে না, এটা এরকমই। অর্থাৎ এটার জন্য আমি কি করতে হবে, আমি এতটুকু পর্যন্ত এই যে ফোঁটাগুলো দেখছেন, বিন্দুগুলো, এই যে এখানে, জি স্যার। এই যে এখানে গ্রিড, এগুলো গ্রিড,
এই যে জি স্যার। এর ভেতরে স্যার ভেতরে এটা জিগজ্যাগ বা স্ট্রেট এর জন্য আমাদের জন্য কাজ করার জন্য ভালো হবে যে এই লাইনটা স্ট্রেট আছে নাকি? রাইট রাইট, এগুলোকে বলে গ্রিড, রো কলাম গ্রিড। জি স্যার। হ্যাঁ গ্রিড, এই গ্রিড অনুযায়ী আপনি আগাবেন। যেমন আমি এখন দেখেন আবার একটা ওয়্যার নিই, এখান থেকে স্টার্ট করলাম, এই এতটুকু এই লাইন এই পয়েন্ট পর্যন্ত আসছি, এই বিন্দু পর্যন্ত আসছি। বিন্দু পর্যন্ত আসার পরে একটা লেফট ক্লিক দিলাম, লেফট ক্লিক দেওয়ার পরে এখানে আবার আরেকটা লেফট ক্লিক দিলাম, আবার এখানে একটা লেফট ক্লিক দিলাম, দেখেন জয়েন হয়ে গেছে। অর্থাৎ আমি যতগুলো আমি ডানে বামে যেতে থাকবো, আমি যখনই ব্রাঞ্চ করতে থাকবো, যখন আমি সোজা যাচ্ছি যেতে যেতে আমি উপরে যাব, এখানে একটা লেফট ক্লিক চেপে দিলে আবার উপরে যাব, আবার এখানে একটা লেফট ক্লিক চেপে দিলে আবার ডানে যাব, এই ডানে চলে আসছি। ওকে, তাহলে আমার দেখেন এ আর বি প্রাইম আমি পেয়ে গেছি। সেম ওয়েতে পরেরটা কি পাবো, এ প্রাইম আর বি। তাহলে এ প্রাইম থেকে দেখেন, এ প্রাইম থেকে আমি একটা এ প্রাইম থেকে এখানেও সেম, এখানে একটা ক্লিক দিই, চলে গেছে। এ প্রাইম থেকে একটা চলে আসছে, আর বি থেকে এটা নিচে দিয়ে দিই, এটা নিচে দিয়ে দিই। প্রথমে বি থেকে, যেহেতু এ প্রাইম বি না, তাহলে প্রথমে বি থেকে নিয়ে আসি, বি থেকে সোজা নিয়ে আসি, তারপরে এ প্রাইমে জয়েন করলাম, তাহলে এ প্রাইম বি। তাহলে দেখেন এ বি প্রাইম আর তারপর হচ্ছে এ প্রাইম বি। তাহলে আমি দুইটা অ্যান্ড গেট, সামের জন্য দুইটা অ্যান্ড গেট পাইছি কিনা? তাহলে এ এ বি প্রাইম আর এ প্রাইম বি এই দুটাকে আমি আবার প্লাস করব না, মানে অরে নিয়ে যাব। অর্থাৎ এখান থেকে দেখেন আমার মাউসের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন কিনা, দেখেন একটা দুইটা তিনটা। অর্থাৎ এই যে আমি এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, অর্থাৎ আমি প্রতিবার যতবারই শুরু করব সেখানে একটা লেফট ক্লিক। আর এখানে গিয়ে আমার যে আউটপুটটা আমি পাচ্ছি, আউটপুটের জন্য আমার এখানে আরেকটা আমি এখানে আরেকটা সিম্বল আনবো, সেটা হচ্ছে ইফ আউট। এই যে আমি কন্ট্রোল জি থেকে গেলাম, এই যে ইফ আউট, এটা হচ্ছে ইফ ইন, এটা হচ্ছে ইফ আউট। এখানে একটা ইফ আউট একটা নিয়ে আসলাম, এখানে একটা ইফ আউট একটা, যে দুইটা লাগবে বা আর লাগবে না। তাহলে কন্ট্রোল ডব্লিউ, এটা জয়েন করে দিলাম, এখানে এটা জয়েন আগে থেকে করে দিচ্ছি, এটা তো পরে কাজে লাগবেই। ঠিক আছে, এখানে জয়েন করে দিলাম, আর এখানে এটাকে নাম দিলাম, এটাকে নাম দিলাম সাম, যেটা আপনারা জানেন। একটা সাম একটা ক্যারি। রাইট, এটাকে নাম দিলাম সাম, আর এটাকে ক্লিক করলে হয়ে যাবে, এটাকে নাম দিলাম ক্যারি। দেখেন একটা সাম একটা ক্যারি, যেটা আপনাদের সার্কিটে যেভাবে দেওয়া আছে সেটাই আমরা এখানে ড্র করছি। একইভাবে তাহলে সামটা আমরা এঁকে ফেলাম, ক্যারির জন্য হচ্ছে এ আর বি থেকে জাস্ট দুইটা অ্যান্ড গেট হবে। তাহলে এ থেকে একটা নিয়ে আসবো, বি থেকে আরেকটা নিয়ে আসবো। তাহলে সোজাসুজি আমরা যে কাজটা করতে পারি, এ থেকে আমরা এখান থেকে সোজাসুজি এখান থেকে নিয়ে আসতে পারি, এ থেকে একটা সার্কিট নিয়ে আসি, এ থেকে একটা নিয়ে আসলাম, আবার এখানে বি থেকে একটা নিয়ে আসলাম। তাহলে এ থেকে একটা, বি থেকে একটা, তাহলে সাম এবং ক্যারির জন্য আমাদের সার্কিটটা ড্র হয়ে গেল। সবাই এবার খুব মনোযোগ দিয়ে আমাকে বলেন, আমি আচ্ছা এটা সেভ করি আগে, তারপর আমি আপনাদের জিজ্ঞেস করব আপনাদের প্রশ্ন আছে কিনা। প্রশ্ন স্বাভাবিকভাবে থাকতে পারে, যেটা আজকে এটা আপনারা অনেকে হয়তো ফার্স্ট দেখতেছেন। আমাদের এখানে অলরেডি 8 জন প্রেজেন্ট। আমি সেভ করি, তাহলে কিভাবে সেভ করব? ফাইল থেকে সেভ অ্যাস, ফাইলের সেভ সেভ কোথায় সেভ করব? সেভ ওই যে আমি যেখানে আমার পিএস স্পাইস নামক ফোল্ডারটা আছে, এই যে পিএস স্পাইস নামক ফোল্ডার, সেখানে ওয়ার্ক স্পেস নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি এটা সেভ করব। কি নামে? এখানে স্কেমেটিক 2 নামে সেভ আছে, আমি এটা না সেভ করব হাফ অ্যাডার। হাফ অ্যাডার সেভ। তাহলে সেভ দেখেন পিএস স্কেমেটিক্স হাফ অ্যাডার ডট এসসিএইচ, যে আমি যে নামে সেভ করছি সেই ফাইলটার নেমটা এতক্ষণ এখানে দেখাচ্ছে, এতক্ষণ কিন্তু এটাকে স্কেমেটিক্স 2 হিসেবে দেখাচ্ছিল। ওকে, তাহলে দেখেন আমি যে দুইটা লজিক ফাংশন বা লজিক ইকুয়েশন ছিল, সেই দুটো লজিক ইকুয়েশন দিয়ে আমি একটা লজিক সার্কিট এখানে ড্র করলাম। এবার আমাকে বলেন আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, বা কোনো আপনাদের কোনো অসুবিধা আছে কিনা বুঝতে।
কারো কোনো অসুবিধা আছে কিনা? স্যার অ্যাকচুয়ালি নেটের সমস্যার কারণে অনেক কিছুই বুঝতে পারি নাই, তবে আপনি ভিডিওটা দিলে ডিটেলস বুঝতে পারবো আর আচ্ছা, কি, না তখন বলতে অবশ্যই পারবো কোনো সমস্যা নেই। অবশ্যই কোনো সমস্যা নেই। আমি তো অলরেডি এটা আপনারা হ্যাঁ। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। আমি এটা অবশ্যই দিয়ে দিব। এটা ক্লাস এটা শেষ হওয়ার পরে এটা কনভার্ট হয়ে যাওয়ার পরে কনভার্সন হইতে একটু সময় লাগে। মানে ফাইলটা এরপর কনভার্ট হয়ে গেলে আমি দিয়ে দিব। সো এটা আপনারা ইজিলি বুঝবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণে আমি একটু আবার প্রথম থেকে আবার একটু আপনাদেরকে রিকল করি, আবার বলি। প্রথমে দেখেন আমাদের এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে সাম এর জন্য, এটা হচ্ছে আমাদের এইটা পুরো কাজটা হচ্ছে আমি একটু উপরে লিখি। আমাদের এই পুরো কাজটা না হচ্ছে হাফ হাফ হেডার অ্যাডার। হাফ অ্যাডার। ওকে, হাফ অ্যাডারের দুইটা ফাংশন, একটা হচ্ছে আপনার সাম আর একটা হচ্ছে ক্যারি। সাম এর জন্য ফাংশনটা হচ্ছে যেটা আপনারা পেজ নাম্বার 42 তে আপনারা দেখতে পাচ্ছেন a ইনটু b প্রাইম প্লাস a প্রাইম ইনটু b, আর ক্যারির জন্য হচ্ছে a ইনটু b। তো এই দুইটা ফাংশন বা লজিক ইকুয়েশনকে আমরা লজিক সার্কিটে কনভার্ট করব, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এই লজিক সার্কিটে কনভার্ট করার জন্য আমরা প্রথমে দেখতে পাবো আমাদের ভ্যারিয়েবল কয়টা। আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। তাহলে আমরা দুইটা ভ্যারিয়েবল নিলাম, এদেরকে বলে স্টিমুলাস। এই যে এদের কি বলে স্টিমুলাস। তাহলে স্টিমুলাসের জন্য আমাদের কি করতে হবে, যে ডিজিটাল DIGSTIM, এই যে সিম্বলটা, এটা হচ্ছে সিম্বল নেম। এই সিম্বল নেম দিয়ে এই যে ডিজিটাল স্টিমুলাস চলে আসছে, দেখছেন? এটা আমরা এখানে এটা দিয়ে দুইটা নিলাম, একটা a আর একটা b। তারপরে আমাদের সার্কিট অনুযায়ী আমাদের দুইটা নট গেট লাগবে, মানে ইনভার্টারের জন্য আমাদের যে লজিক সিম্বলটা, সেই সিম্বল হচ্ছে 7404। এই যে 7404 জন্য একটা ইনভার্টার আমার লাগবে। তো 7404 এর জন্য একটা ইনভার্টার, আমরা দুইটা ইনভার্টার এখানে নিয়ে আসছি। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিট তিনটা অ্যান্ড গেট লাগবে, তিনটা অ্যান্ড গেট, টু ইনপুট, অর্থাৎ দুইটা ইনপুট একটা আউটপুট হচ্ছে এরকম টু ইনপুট অ্যান্ড গেট এদেরকে বলা হয়। এই টু ইনপুট অ্যান্ড গেটের জন্য লজিক সিম্বল হচ্ছে 7408। এই যে 7408 টু ইনপুট, এই যে দুইটা ইনপুট একটা আউটপুট। তাহলে তিনটা টু ইনপুট অ্যান্ড গেট নিলাম, আর একটা টু ইনপুট অর গেট লাগবে। টু ইনপুট অর গেটের যে সিম্বল সেটা 7432, সিম্বল নেমটা হচ্ছে 7432। সেই 7432টা এখানে নিয়ে আসছি। যেমন আপনাদের দেখেন প্রতিটা সিম্বলের কিন্তু সিম্বল নেমটা নিচে লেখা আছে। যেমন নট গেট বা ইনভার্টারের সিম্বল নেম হচ্ছে 7404, অ্যান্ড গেটের মানে টু ইনপুট অ্যান্ড গেটের 7408, টু ইনপুট অর গেটের 7432। এগুলো চলে গেল। আরেকটা কাজ আমাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে এটা দেখেন গেটের পরিচয় কি, গেট হচ্ছে a। ওকে, এটা হচ্ছে গেট হচ্ছে দেখেন এটাও a হিসেবে দেখাচ্ছে, আমি এটাকে দিলাম গেট b, এটাকে দিব গেট বি। ইয়েস, যেমন দেখেন এই যে এখন এটা গেট বি হিসেবে দেখাচ্ছে, আর এটাকে দিব গেট সি। অর্থাৎ সবগুলো Gate C। গেট তো আর এ না, সেজন্য তিনটা জি গেট স্যার। নামে দিলাম। যেমন দেখেন এই যে এটাকে দেখেন এই যে U3A, U4B, U5C, অর্থাৎ A B C দেখাচ্ছে। আর এটা এখানে অর গেট একটা, এটা এই দেখাচ্ছে। আবার এখানে দেখেন দুটোটা এ দেখাচ্ছে, তাহলে এখানে একটা এ হবে আর এটাকে বি করে দিব। অর্থাৎ যখনই মাল্টিপল স্যার গেট, আমার একটা কোশ্চেন আছে। আমি একটু শেষ করি, যখনই মাল্টিপল গেট আসবে জি স্যার। তখন আপনি সেগুলোকে এ বি সি এভাবে এগুলোকে ডিক্লেয়ার করবেন, ঠিক আছে? আর সেভ করা তো আপনারা শিখে ফেলছেন। আর যখনই আপনি কোনো কাজ করতে থাকবেন, সেটা সাথে সেভ করে ফেলবেন। এই যেখানে সেভ করে ফেলবেন। প্রথমে এই ফাইলটা তো সেভ অ্যাজ দিয়ে যেখানে যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন এখানে সেভ করবেন। সেভ করার পরে এরপর যখনই কোনো কাজ, যেমন আমি এখানে কিছু এডিট করলাম, যখনই কোনো এডিট করবেন আবার এই যে সেভ বাটনটা ক্লিক করতে থাকবেন, সেভ বাটন অথবা কন্ট্রোল এস। এই দেখেন কার্সারটা মুভ করতে দেখছেন, দেখেন কার্সারটা ব্লিঙ্ক করতেছে। আমি কিন্তু কন্ট্রোল এস চাপতে দিচ্ছি না, কার্সার ব্লিঙ্ক করতেছে। ওকে, তারপরে এই যে আমি সিম্বলগুলো নেওয়ার পরে সিম্বলগুলো নিয়ে ফেললাম, তারপরে এখানে সাম এবং ক্যারির জন্য দুইটা আলাদা আউটপুট, ইফ আউট। এই যে ইফ আউট, এই সিম্বলটা হচ্ছে ইফ আউট। এরকম আরেকটা সিম্বল আছে ইফ ইন, ওটা দরকার নাই। ইফ আউট সিম্বল নিলাম, নেয়ার পরে ইফ আউট সিম্বল নেয়ার পরে আমরা কি করলাম, এবার সবগুলো সিম্বলকে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। ওয়্যার আনার জন্য কি করতে হবে, কন্ট্রোল ডব্লিউ। এই যে ওয়্যার চলে আসছে, কন্ট্রোল ডব্লিউ দিয়ে ওয়্যারটা নিয়ে আসবো। আর ওয়্যার জন্য কি করতে হবে, আমি যখনই একটা সিম্বলের সাথে জয়েন করব, ধরুন আমি এখান থেকে শুরু করছি, আমি এখানে যাব, তাহলে এখান থেকে শুরু করছি না, তাহলে এখানে লেফট ক্লিকটা চেপে ধরে ছেড়ে দিব, এখানে লেফট ক্লিক চেপে ধরে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে যেখানে যেতে চাই, ধরুন আমি এখানে শেষ করব, তাহলে এখানে আরেকটা লেফট ক্লিক দিয়ে শেষ। অর্থাৎ আমরা এখানে আরেকটা লেফট ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কি হবে, ক্লোজ হয়ে যাবে।
আরেকটা লেফট ক্লিক দেওয়ার সাথে সাথে ক্লোজ হয়। যদি লেফট ক্লিক একটাতে কাজ না হয়, লেফট ক্লিক দুইবার ক্লিক করবেন, দুইবার লেফট ক্লিক দিবেন। যেমন আমি আবার দেখাই, আমি এখান থেকে স্টার্ট করলাম, একটা লেফট ক্লিক চেপে ধরে দুইবার লেফট ক্লিক চাপ দিবেন। অর্থাৎ প্রথমে স্টার্ট করার সময় একটা লেফট ক্লিক, ক্লোজ করার সময় দুইটা লেফট ক্লিক। মনে থাকবে, একটা লেফট ক্লিক, ক্লোজ করার সময় দুইটা লেফট ক্লিক। দুইটা লেফট ক্লিক দিয়ে দিলে আপনি সেফ, মানে এটা কাজ হয়ে যাবে। মাঝে মাঝে একটা লেফট ক্লিকে কাজ হয়, সেজন্য আপনার এটা কনফিউশন না গিয়ে প্রথমে শুরু করার সময় একটা লেফট ক্লিক, শেষ করার সময় দুইটা লেফট ক্লিক দিলে আপনার এটা শেষ হয়ে যাবে। এবং এই যে এটা ব্ল্যাক দেখাচ্ছে, যখনই আপনি শেষ করবেন এটা তখন রেড হয়ে যাবে। রেড হয়ে যাবে, অর্থাৎ আপনার লাইনটা ড্র করা হয়ে গেছে। তো এগুলো যেহেতু আমাদের দরকার নেই, সিলেক্ট করার পরে রেড হয়ে গেলে আমি ডিলিট বাটনটা চেপে দিতে পারবো। ডিলিট বাটন চেপে দিলে এটা চলে যাবে। হ্যাঁ, বলেন, কার প্রশ্ন ছিল? স্যার আমাদের এ থেকে আর কি, এ থেকে একটা ওয়্যার এসে নরগেটে ঢুকছে, নরগেট বিতে। মেবি এখানে ওটা শো করতেছে না আর কি, বুকে যেটা আমরা শো দেখতেছি আর কি। হ্যাঁ, কোনটা আবার বলেন। স্যার ওয়্যার এ থেকে, মানে এ থেকে আর কি একটা ওয়্যার এসে ইউ টু বি মানে নরগেট যেটা আর কি 7404 যেটা ওখানে এসে ঢুকছে বিতে, বাট ওইটা বইতে শো করতেছে, বাট আমরা স্ক্রিনে দেখতেছি না আর কি। মেবি ওই কানেকশনটা মিস্টেক হলো নাকি? না না, এই যে এখানে আপনার সবগুলোই আসছে, জাস্ট বইয়ে তো জাস্ট বইয়ের সোজাসুজি এঁকে ফেলছে, আমাদেরগুলো একটু জি, উপরে নিচে হয়েছে। বইতে 4টা ওয়্যার আছে আর কি, আর এখানে 3টা ওয়্যার দেখা যাচ্ছে আর কি। না, এখানে 4টা, এই যে 4টা ওয়্যার থেকে 2টা ওয়্যার নিচে ক্যারিতে চলে গেছে, এ থেকে একটা, বি থেকে একটা। না স্যার, বামে একবার লেফটে। হ্যাঁ, এই যে জি এ স্যার, থেকে এই একটা পাশটায় গেছে, বুকের সাথে। বি থেকে একটা গেছে। জি স্যার, এ থেকে একটা বি এর যে নরগেট আছে, নরগেটে ঢুকবে মনে হয়। নরগেট না অর্গেট, না না, ত্রিভুজ ঢুকবে না। আকারে যেটা। না, এটা নট গেট, নট ইনভার্টার, নট। জি স্যার, নরগেট ইনভার্টার আর কি, মানে নট, এ নর না, থেকে আমি বলি এটা হচ্ছে একটা নট ওয়্যার গেট। মেবি ইনভার্টারে ঢুকবে, বইতে ওটা শো করতেছে মেবি। না না, ইনভার্টার আপনি ক্যারির ক্ষেত্রে বলছেন? ক্যারির ক্ষেত্রে এটা আমাকে একটু ক্লিয়ার করেন। ওটা তো ঢুকছে অলরেডি ভাই, আপনি খেয়াল করেন 5 নাম্বার যে গেটটা, এটা এ থেকেই ঢুকছে। এই যে এখানে দেখেন, এ থেকে একটা ইনপুট গেল, এই বি থেকে আরেকটা ইনপুট গেল। জি না স্যার, ক্যারি না, আমি না স্যার ইনভার্টারের কথা বলতেছি। আমাদের এখানে তো 2টা ইনভার্টার। হ্যাঁ, বলে যান। স্যার আমাদের এখানে তো 2টা ইনভার্টার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন ওই এর মানে এ থেকে যে ওয়্যারটা আসছে, ওই একটা ওয়্যার আইসা বি এর ইনভার্টারে ঢুকছে, বাট এইখানে এ না, থেকে না, কোনো ইনভার্টার বি তে আসে নাই, সেজন্য আর কি কানেকশনটা কি ফল্ট হবে, এরর হবে না? না না, এ থেকে, এই দেখেন, এ থেকে আপনি এখানে খেয়াল করেন, এ থেকে একটা ইনভার্টার, এটা এ এর ইনভার্টার, খেয়াল করেন, এ এর ইনভার্টার, এই যে এর ইনভার্টার এখানে গিয়ে এন্ড গেটের বি নাম্বার এন্ড গেটে ঢুকছে, মানে বি প্রাইম যেহেতু, এখানে এ প্রাইম যেহেতু, আবার বি থেকে সরাসরি এন্ড গেটে আরেকটা ঢুকে গেছে, তাহলে এ প্রাইম বি। একইভাবে এ থেকে সরাসরি একটা এ নামক এ এন্ড গেটে ঢুকে গেছে, জি স্যার। আর বি এর এই যে দেখেন, এই বি এর নট গেটটা এ নামক এন্ড গেটে ঢুকছে, এই যে এ বি প্রাইম হিসেবে। এ থেকে এটা সরাসরি ঢুকছে, বি এর নট গেটটা বি প্রাইম হিসেবে প্রথম এন্ড গেটে ঢুকছে। একইভাবে দ্বিতীয় এন্ড গেটের জন্য লাগবে কি, এ প্রাইম ইনটু বি, জি মানে স্যার। এ থেকে এই যে এ এর যে নট গেট, এই যে এ নট গেটটা দ্বিতীয় এন্ড গেটে ঢুকছে, আর বি থেকে সরাসরি দ্বিতীয় এন্ড গেটে জি ঢুকে স্যার। গেছে, মানে এ প্রাইম বি। বুঝছেন? ইজ ইট ওকে? জি স্যার, বুঝতে পারছি। না স্যার, স্যার আপনার যে ডায়াগ্রামটা, এটা আর বইয়ের সাথে একটু কনফিউশন। আপনি ডিরেক্ট করছেন, বইতে হয়তো একটু ঘুরিয়ে করছে, এই জন্য একটু কনফিউশন লাগছে আর না, কি। বইয়ে সোজাসুজি করছে, আমি ঘুরাই করছি, বইয়ে সোজাসুজি করছে। আচ্ছা আচ্ছা, জি ওকে, স্যার। ওইটা মেজর ইস্যু না, মেজর ইস্যু হচ্ছে আপনার কানেকশনটা ঠিক আছে কিনা। অর্থাৎ এই যে এ থেকে একটা, জি দেখেন স্যার, রেজাল্টটা ঠিক আছে কিনা। এ থেকে একটা, আর বি প্রাইম থেকে একটা, এই যে বি প্রাইম থেকে একটা প্রথম এন্ড গেটে, এই যে এটা হচ্ছে প্রথম এন্ড গেট, আর দ্বিতীয় এন্ড গেটে এ প্রাইম থেকে একটা, এই যে এ প্রাইম থেকে একটা,
আর বি থেকে আরেকটা, এই যে এ প্রাইম ইন্টু বি, এ প্রাইম ইন্টু বি মানে দ্বিতীয় অ্যান্ড গেট, এ প্রাইম থেকে একটা বি থেকে একটা দ্বিতীয় অ্যান্ড গেট ঢুকছে। এখান থেকে ঢোকার পর এখান থেকে আমি একটা অর গেট পাচ্ছি, মানে এ ইন্টু বি প্রাইম আর এ প্রাইম বি মিলে একটা অর গেট, সেখান থেকে এটা হচ্ছে সাম। আর এ আর বি, এ থেকে একটা বি থেকে একটা মিলে ক্যারি হচ্ছে, দুইটা একটা অ্যান্ড গেটে ঢুকে যাচ্ছে। বুঝতে পারছেন এই জিনিসটা? জি স্যার, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তার মানে আমাদেরকে যদি এরকম কোনো লজিক ফাংশন বা লজিক ইকুয়েশন দেয়া থাকে, আমরা কি এরকম একটা সার্কিট জেনারেট করতে পারবো কিনা? জি স্যার, অবশ্যই পারবো। ওকে, তাহলে দেখেন আমি আপনাদেরকে আরেকটা, আপনি প্রথমে যে সার্কিটটা আপনাদের দেখাইছিলাম, স্যার এটা কি আমরা কি ফরম্যাট, স্যার এখানে আমরা সেভ এ গিয়ে কি ওইখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারি না? এটা কোন ফরম্যাটে আছে, বা আমরা যদি চাই ফরম্যাট চেঞ্জ করতে? মানে ফরম্যাট মানে আমি বুঝি নাই। স্যার আমরা যে এখন যে ডায়াগ্রামটা করছি, এই ডায়াগ্রামটা যদি আমরা যদি আমরা দেখতে যাই, শো করতে চাই, তাহলে আমরা মানে তাহলে কোন জায়গা থেকে আমরা দেখতে পারবো আমরা যে প্রোগ্রামটা এখন তৈরি করছি? হ্যাঁ, এটা তো আপনার এই যে ওয়ার্ক স্পেস, এই যে এখানে ওয়ার্ক স্পেস এটা সেভ হয়ে গেছে, এই যে হাফ এডার এসসিএইচ সেভ হয়ে গেছে, দেখছেন এখানে এটা সেভ হয়ে গেছে। স্যার এটা যদি আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে যদি ইউজ করতে চাই আর কি, যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, তো সেই ক্ষেত্রে আর কি আমরা যে ফরম্যাট যদি চেঞ্জ করতে চাই আর কি, যে ফরম্যাট, এই ফরম্যাটটাকে অন্য জায়গাতে নিব। যেমন স্যার স্যার আমরা এখন যে ফরম্যাটটা করছি, এটা কি জাভাতে স্যার করছেন না HTML এ করছেন? না, ওইটা তো আমি কিছুই কোনো, এখানে তো কোনো কোডিং প্রোগ্রাম ইউজ করা হয় না, এটা তো আমি সোজাসুজি ড্র করছি, ফ্রি হ্যান্ড ড্রয়িং। ও আচ্ছা, কোডিং প্রোগ্রাম নাই। না না না, এটা তো ফ্রি হ্যান্ড ড্রয়িং, এটা তো ড্রয়িং সফটওয়্যার, ড্রয়িং আচ্ছা টুল। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা 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 আচ্ছা, ড্রয়িং, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে অ্যাজ ড্রয়িং লাইক টুল। আচ্ছা, ওই স্যার এটা তো মেবি অ্যাজ লাইক ইলাস্ট্রেটরের মেবি এই টাইপের। ইলাস্ট্রেটর ওইটা তো আলাদা কাজ, আলাদা ড্রয়িং বা আলাদা কাজ। এটা হচ্ছে যে আচ্ছা আপনার আচ্ছা সার্কিট রিলেটেড, লজিক সার্কিট বা আপনার আচ্ছা ডিভাইস, আচ্ছা আচ্ছা। ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো যে আপনার সার্কিট গুলা, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সার্কিট থাকে, ইলেকট্রনিক ডিভাইসের জি জি সার্কিট থাকে, লজিক সার্কিট থাকে, ওগুলো ড্র করার হচ্ছে ড্রয়িং টুল হচ্ছে এটা। বুঝাতে পারছি? সো জি যাই হোক, স্যার। আপনাদের এখান থেকে ফাইল, সেম ফাইল, আপনি এখানে সবগুলাই ফাইল এখানে সেভ করা আছে, তো আপনি চাইলে এখান থেকে ফাইলটা ওপেন করতে পারেন। যেমন আমি যে ফাইলটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, এই যে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন, দেখেন আপনার এখন সার্কিটের দিকে যাওয়ার দরকার নেই। যেমন দেখেন আমাদের ফাংশনটা হচ্ছে এটা, এ প্রাইম সি প্রাইম ডি, এ প্রাইম সি প্রাইম ডি, তারপর হচ্ছে এ প্রাইম বি সি, এ প্রাইম সি ডি প্রাইম এ বি প্রাইম। তাহলে আমাকে বলেন তো এখানে কয়টা এন্ড গেট লাগতেছে আমার, দেখে বলেন কয়টা এন্ড গেট লাগতেছে। স্যার চারটা। মানে এ প্রাইম সি প্রাইম ডি এর জন্য একটা এন্ড গেট, এ প্রাইম বি সির জন্য একটা এন্ড গেট, এ প্রাইম সি ডি প্রাইমের জন্য একটা এন্ড গেট, এ বি প্রাইমের জন্য একটা এন্ড গেট, তাই তো? জি স্যার। তাহলে প্রথমে দেখেন এই যে এখানে যে চারটা এন্ড গেট লাগছে, দেখেন প্রথম তিনটা এন্ড গেট হচ্ছে, প্রথম যে তিনটা এন্ড গেট লাগবে সেগুলো হচ্ছে 3 ইনপুট এন্ড গেট। এই যে এ প্রাইম সি প্রাইম ডি তিনটা জি স্যার। ইনপুট না, তাহলে 3 ইনপুট এন্ড গেট, পরেরটা জি তো স্যার, আর লাস্টেরটা দুইটা। 3 নাম্বারটাও তিনটা ইনপুট এন্ড গেট, লাস্টটা হচ্ছে যে 2 ইনপুট এন্ড গেট। দেখেন এই যে ফার্স্ট স্যার। এন্ড গেট এ বি সি, আবার এটা এ হয়েছে কারণ এটা হচ্ছে 3 ইনপুট এন্ড গেটের মধ্যে এ বি সি, আর এটা হচ্ছে 2 ইনপুট এন্ড গেট, সেজন্য এটা আরেকটা এন্ড গেট, মানে এটা 4 নাম্বার এন্ড গেট না আসলে, মানে এটা 4 নাম্বার এন্ড গেট হচ্ছে আমাদের হিসেবে, কিন্তু এটা আসলে যেহেতু এটা 2 ইনপুট এন্ড গেট, এটা আরেকটা এন্ড গেট। আমাদের এখানে একই রকম এন্ড গেট হচ্ছে এই তিনটা, খেয়াল করেন এই যে 1 নাম্বার এন্ড গেট, 2 নাম্বার এন্ড গেট, 3 নাম্বার এন্ড গেট, মানে এ বি সি। 4 নাম্বার যে এন্ড গেট দেখছেন সেটা কিন্তু আরেকটা এন্ড গেট সিম্বল, কারণ এটা হচ্ছে 2 ইনপুট এন্ড গেট। যেমন দেখেন এই যে প্রথম তিনটা এন্ড গেট দেখেন 7411 7411 কোডগুলো চেঞ্জ, আর লাস্টেরটা 7408। 7408, রাইট, কারণ এটা হচ্ছে 2 ইনপুট এন্ড গেট। দেন এই তিনটা এ এন্ড গেটে তিনটা ইনপুট ঢুকতেছে, এ এন্ড গেটে তিনটা ঢুকতেছে, এ এন্ড গেটে তিনটা ঢুকতেছে, কিন্তু এ এন্ড গেটে দুইটা ঢুকতেছে, খেয়াল করছেন? ইজ ইট জি ওকে? স্যার। আবার জি স্যার, এখান থেকে, এ থেকে একটা আসছে আর এবি থেকে একটা আসছে। রাইট, একইভাবে আমি যেহেতু আমাদের যেটা আমি আপনাদের প্রথমে বলছি, যেহেতু আমাদের এখানে অর গেটের দুইটা চারটা এখানে যেহেতু আমার এখানে একটা দুইটা তিনটা চারটা 4 ইনপুট অর গেট দরকার, আমাদের এই সফটওয়্যার 4 ইনপুট অর গেট সাপোর্ট করে না। সেজন্য আমি কি করব, প্রথমে এই দুইটা মিলে, অর্থাৎ এই দুইটা এখানে এটা এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, এই দুটাকে মিলে একটা অর গেটে নিয়ে আসছি, এই যে এই অ্যান্ড গেট এবং এই অ্যান্ড গেটের আউটপুটকে একটা অর গেটে নিয়ে আসছি, আর পরে দুইটা অ্যান্ড গেটের আউটপুটকে, এই যে এইটা অ্যান্ড গেট এবং এই অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেটের আউটপুটকে আরেকটা অর গেটে নিয়ে আসছি।
আবার এই দুইটা অর গেট মিলে এই যে প্লাস দিয়ে এদেরকে আরেকটা অর গেটে নিয়ে এসেছি, অর্থাৎ টোটাল আমার এখানে অর গেট হবে 3টা। ওকে, তাহলে এই অর গেট গুলো আপনি অর গেট থেকে আপনি এবার কি করতে পারেন, আপনার যে আউটপুট একটা আউটপুট বের করে ফেলবেন। ঠিক আছে, সেম আমার এখানে আমি দেখবো আমার এখানে প্রথমে যে কাজটা আমাদের দরকার হবে, আমি কাজটা করার সময় আমাকে দেখতে হবে এখানে ভ্যারিয়েবল কয়টা, ভ্যারিয়েবল হচ্ছে 4টা, অর্থাৎ এ বি সি ডি। যেমন দেখেন পুরা যে লজিক ফাংশনটা এখানে ভ্যারিয়েবল কয়টা দেখতেছেন, 4টা ভ্যারিয়েবল, একটা এ, একটা বি, একটা সি আর একটা ডি। তাহলে একটা এ, একটা বি, একটা সি, একটা ডি, এরকম 4টা স্টিমুলাস নিলাম। 4টা স্টিমুলাস, এই যে স্টিমুলাস কোথা থেকে নিব আগে, আবার আগের মতো আমি একটু দেখাই আবার, এই যে স্টিমুলাস, এটা হচ্ছে স্টিমুলাস। ঠিক আছে, তো স্টিমুলাস নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটা তো এখানে ডানে বামে করা সোজাসুজি আছে, এই যে এখানে এটা উপরে নিচে হইলো কেমনে, অর্থাৎ আমি এটাকে এই সিম্বলটাকে ঘুরাবো কেমনে, তাই না? জি স্যার। এটা তো সোজাসুজি আছে, যেমন এই যে এটা জি স্যার, হরিজন্টাল সোজাসুজি বসে গেল, কিন্তু এটা এখন ভার্টিক্যাল হয়েছে কিভাবে, এটা তো হরাইজন্টাল আছে। এটার জন্য হচ্ছে আপনি এটা জি স্যার। একটা শর্টকাট যে মেথড, সেটা শর্টকাট একটা এটা ক্লিক করে, জি স্যার। এটা ক্লিক করতে হবে না, এটা যেভাবে আছে ধরেন, এই যে আমি আবার আপনাদের দেখাই, আমি এই যে ডিজিটাল স্টিমুলাস আনলাম, আছে তো, এটা মাউসের মাথায় আছে কিনা, মাউসের মাথায় যে ঘুরতেছে দেখছেন, আমি মাউস ঘুরাচ্ছি এটাও ঘুরতেছে, খেয়াল করছেন, আছে না এখন? জি স্যার। ওকে, সো ইন দ্যাট সেন্স এই যে এটা থাকার পরে, যেটা এটা এই অবস্থায় থাকার পরে আপনি কি করবেন, কন্ট্রোল আর, আর মানে রোটেট, আর মানে কি রোটেট, কন্ট্রোল আর, দেখেন কন্ট্রোল আর ঘুরতেছে, দেখছেন, খেয়াল করছেন, এই যে ঘুরতেছে, রোটেট করা কন্ট্রোল আর, এই যে আমি এখন এভাবে নিয়ে আসছি, এই যে আমারটা এভাবেই আছে, বুঝছেন এবার? এই যে আপনি এটা আপনি যেরকম আছে সেরকম রোটেট করতে পারেন, যে কোনো সিম্বল যেমন দেখেন আপনি ইনভার্টারটা 7404 যায়, এই যেটা প্রথমে এভাবে ছিল, স্যার আর 48 এর জন্য কি করতে হবে? কন্ট্রোল চেপে রেখে আর, এই যে এটা মাউসের মাথায় ইনভার্টারটা আছে না, কিন্তু আমার এখানে ইনভার্টারটা তো আছে নিচের দিকে, এটা আছে মানে সেম, এটাও এখানে মাউসের মাথায় দেখাচ্ছে হরাইজন্টালি, কিন্তু আমার এখানে দেখাচ্ছে এটা ভার্টিক্যালি, ঠিক কিনা? তাহলে কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে দেখেন এই যে ঘুরতেছে, এইটা উল্টে গেছে, তাহলে এখন ক্লিক করলাম, দেখছেন চলে আসছে, এটাকে বলে আপনার রোটেট, কন্ট্রোল আর। তাহলে আমার এই যে আমাকে শোনা যাচ্ছে? শুনতেছি স্যার। ওকে, আমার কোনো কারণে মনে হয় নাই, শোনা যাচ্ছে, কোনো কারণে মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি আমার পিএস স্পাইস ওপেন করলাম, এটা কি দেখা যাচ্ছে পিএস স্পাইসটা? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। এই যে ফাংশনটা, তাহলে আমার 4টা ভ্যারিয়েবল নিলাম, মানে 4টা ভ্যারিয়েবল 4টা স্টিমুলাস, এ বি সি ডি 4টা ভ্যারিয়েবল নিলাম। দেখেন প্রতিটা ভ্যারিয়েবলেরই এই ফাংশনটার কোনো না কোনো জায়গায় প্রতিটা ভ্যারিয়েবলেরই ইনভার্টার আছে, মানে প্রাইম আছে। প্রাইম মানে ইনভার্টার, মানে নট গেট, নর না, এটা নট ইনভার্টার। এই যে আমি তাহলে এ এর জন্য একটা ইনভার্টার নিলাম, বি এর জন্য একটা নিলাম, সি এর জন্য একটা নিলাম, ডি এর জন্য একটা নিলাম। এই যে লেখা আছে দেখেন, এই যে এ বি সি ডি 4টা ইনভার্টার, 4টা এ বি সি ডি এর জন্য। হ্যাঁ, একইভাবে আমার এখানে 4টা অ্যান্ড গেট লাগবে, 3টা 3 ইনপুট অ্যান্ড গেট, একটা 2 ইনপুট অ্যান্ড গেট, তাহলে 3টা 3 ইনপুট অ্যান্ড গেট নিলাম, একটা 2 ইনপুট অ্যান্ড গেট নিলাম। আবার এখানে যেহেতু আমার 4 ইনপুট অর গেট নাই, যে এখানে যে এটা থেকে একটা, এটা থেকে একটা, এটা থেকে একটা, এটা থেকে একটা, 4টা আউটপুট বের হলো না, এই 4টা আউটপুট মিলে একটা অর গেটে নিয়ে ফেলে হয়ে যেত, কিন্তু আমার থেকে তো 4 ইনপুট অর গেট নাই, 4 ইনপুট অর গেট নাই, 2 ইনপুট অর গেট আছে। 2 ইনপুট অর গেট যেহেতু আছে, সেখানে আমি কি করব, দুইটা অর গেট নিব। তাহলে দুইটা অর গেটের প্রতিটাতে 2টা করে ইনপুট, তাহলে টোটাল 4টা ইনপুট হয়ে গেছে। তাহলে আমার 2টা অর গেট মিলে 4টা ইনপুট পাচ্ছি, ঠিক কিনা? রাইট স্যার। 2টা অর গেট থেকে 4টা ইনপুট পাচ্ছি, তো আবার 2টা অর গেট থেকে 2টা আউটপুট বের হবে না, ওই 2টা আউটপুট মিলে আবার একটা অর গেটে যাবে, ফাইনালি আমার আউটপুটটা বের হবে। ইজ ইট ক্লিয়ার? তো সেম ওয়েতে আমার এই যে ফাংশনটা আমার, তাহলে আমরা এখন কি করলাম, সিম্বলগুলো সবগুলো পেয়ে গেলাম, সিম্বলগুলো পেয়ে যাওয়ার পর আমরা এবার কি করব, ওয়্যার দিয়ে ড্র করব। কিভাবে ড্র করব? প্রথমে যে ফাংশনটা ছিল, ফাংশনের ফার্স্ট পার্টটা কি, এ প্রাইম সি প্রাইম ডি। তাহলে দেখেন এ প্রাইম থেকে একটা চলে গেল ফার্স্ট অ্যান্ড গেটে, তারপরে সি প্রাইম থেকে একটা চলে গেল ফার্স্ট অ্যান্ড গেটে, তারপরে ডি থেকে একটা চলে গেল ফার্স্ট অ্যান্ড গেটে। তাহলে দেখেন
এ প্রাইম ইন্টু সি প্রাইম ইন্টু ডি, তাহলে এ প্রাইম ইন্টু সি প্রাইম ইন্টু ডি ফার্স্ট অ্যান্ড গেটে চলে গেছে, কারণ এ প্রাইম ইন্টু বলছি না, ইন্টু মানে তো অ্যান্ড গেট আর প্লাস মানে অর গেট, জি স্যার। তাহলে ইন্টু ফার্স্ট অ্যান্ড গেটে চলে গেছে। সেকেন্ড অ্যান্ড গেট দেখেন এ প্রাইম ইন্টু বি ইন্টু সি, তাহলে দেখেন আবার এই যে এ প্রাইম থেকে আরেকটা আছে এ প্রাইম ইন্টু বি ইন্টু সি, দেখেন সরাসরি টানা কিন্তু যে লাইনগুলো সরাসরি টানা, আরেকটা অ্যান্ড গেটে চলে গেছে। একইভাবে এ প্রাইম সি ডি প্রাইম, তাহলে এ প্রাইম থেকে একটা, এই যে এ প্রাইম থেকে আরেকটা গেছে, তারপরে সি থেকে একটা গেছে, ডি থেকে সরি ডি প্রাইম থেকে একটা গেছে, ডি প্রাইম থেকে একটা এখানে আসছে, তাহলে তিন নাম্বার অ্যান্ড গেটে কাজ শেষ। 4 নাম্বার অ্যান্ড গেটে আসেন, শুধু দুইটা ইনপুট, একটা এ আর একটা বি প্রাইম, এই যে এ থেকে একটা চলে গেল, এ থেকে একটা চলে গেল, আর এই যে এ থেকে একটা চলে গেল, আর বি প্রাইম থেকে একটা চলে আসে, এ বি প্রাইম। আবার এদের প্রথম দুইটা মিলে একটা অর গেট, প্রথম দুইটার আউটপুট মিলে একটা অর গেট, দ্বিতীয় দুইটা আউটপুট মিলে আরেকটা অর গেট, টোটাল 4টা ইনপুট পেয়ে গেলাম, দুইটা অর গেটে, এটা একটু আগে বলছি। আবার এই দুটো থেকে আরেকটা অর গেট, এখান থেকে আউটপুটটা বের হয়ে গেল, দ্যাটস ইট। আপনারা জাস্ট এই এতটুকু এই জিনিসটা ড্র করতে পারলেই হবে। আর এটা মানে হচ্ছে এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা করবে যে এটা না দিলেও কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, আপনি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল বক্স, একটা বক্স আপনি নিয়ে আসবেন, জাস্ট এখান থেকে একটা আপনার মতো করে আপনি একটা বক্স এখানে আপনি নিয়ে আসতে পারেন, জেনারেট করতে পারেন। এটা খুব বেশি কিছু এটা আপনার মানে জাস্ট আপনার মূল সার্কিটটাকে আলাদা করে বোঝানোর জন্য আর কি। মূল সার্কিটটাকে হ্যাঁ জি, স্যার। আলাদা করে দেখানোর জন্য বা বোঝানো, এটা না দিলে অসুবিধা নেই। এই যে আমি বাদ দিয়ে দিলাম, চাইলে রাখতে পারেন, এই যে এখানে চাইলে থাকতে পারে না, আর আপনি চাইলে বাদ দিতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, মূল ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই যে ফাংশনটা বা লজিক ইকুয়েশনটা সেটাকে সার্কিটে রূপান্তর করা। এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা সেটা বলেন। আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। শুধু ওয়্যারিং আপনি সিম্বল তো ইজিলি নিয়ে আসতে পারবেন। ওয়্যারিং এর সময় অর্থাৎ ওয়্যারিং করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার, যেমন আমি একটা ওয়্যারিং দেখাই আপনাদেরকে, যেমন ধরে এই যে এই ওয়্যারিংটা আমি আপনাদের দেখাই। ধরেন যে সি থেকে আমি এই যে 3 নাম্বার এইটাতে আসতেছি, 3 নাম্বার এই যে এটা আমি এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, এই দুইটা জিনিস আমি দেখাই সি থেকে কিভাবে আসছে। দেখেন সি থেকে আমি যখন ওয়্যারিং করব, আমি কন্ট্রোল ডব্লিউ দিই, ওয়্যার চলে আসে, এই যে দেখেন। আবার দেখেন এতক্ষণ কার্সার তো এরকম ছিল, কন্ট্রোল ডব্লিউ দিলাম, ওয়্যার মানে পেন্সিল হাতে চলে আসছে। হাতে চলে আসার পর আমি সি থেকে টানবো, সি থেকে কোথায় যাবো প্রথমে, যে এ প্রাইম বি সি মানে সেকেন্ড অ্যান্ড গেটে সিটা ঢুকবে, এই যে সেকেন্ড অ্যান্ড গেটে আরেকটা ইনপুট খালি আছে, এটাতে সি ঢুকবে। তাহলে সি থেকে আমি ওয়্যার টানবো, ওয়্যারিং করবো। তাহলে ওয়্যারিং করার সময় যে এই যে সি এর এই জায়গা থেকে ওয়্যারিং শুরু হবে না, এখানে লেফট ক্লিক চাপ দিলাম, একটা লেফট ক্লিক চেপে দিয়েছি, কিন্তু এবার নিচের দিকে আসে দেখেন ডট ডট চলে আসছে, মানে আমার এখন ওয়্যারিং হচ্ছে এই বরাবর। এখানে আসার পরে আমি এখানে এই 3 নাম্বার ঢুকবে না, বি নাম্বার এন্ড গেটে 3 নাম্বার পয়েন্টে ঢুকবে, তো তাহলে এখানে একটা লেফট ক্লিক জি চেপে স্যার, দিলাম, একটা ক্লিক করব। ক্লিক করার পরে আবার ডান দিকে যাব, আরেকটা ক্লিক করব, শেষ আমার কাজ হয়ে গেল। একইভাবে এখানেও সেম, আমি এটা আগে কেটে দিই, এটা কেটে দিলাম। একইভাবে এ প্রাইম সি ডি প্রাইম মানে সি থেকে 3 নাম্বার এন্ড গেটে আরেকটা ঢুকবে সি থেকে, তাহলে সি থেকে আমি ওয়্যারিং করি, এই যে সি থেকে এখানে যেহেতু এটা এতটুকু টানে আসার দরকার নেই, বাকিটা এখান থেকে টানবো। এখান থেকে একটা লেফট ক্লিক চেপে দিলাম, চেপে দেওয়ার পরে ছেড়ে দিব, লেফট ক্লিকটা চেপে ধরে রাখবো না, লেফট ক্লিক একটা জাস্ট ক্লিক করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন ডট ডট চলে আসছে, ডট চলে আসার পরে এই গ্রিডে আসছি, এই গ্রিড বরাবর 10 নম্বর, এই যে 10 নম্বর এটা এই গ্রিড বরাবর না, তো এখানে একটা লেফট ক্লিক করে ছেড়ে দিতে পারি, অথবা আমি দেখবো যে এটা পুরোটা এভাবে আসতেছে কিনা। যদি দেখি যে না পুরোটা চলে আসতেছে, তাহলে আমি লেফট ক্লিক এখানে ছেড়ে দেওয়ার দরকার নাই, পুরোটা এখানে টেনে নিয়ে চলে আসবো, এখানে টেনে নিয়ে চলে আসলাম। যদি এতটুকু না আসে, অর্থাৎ এখন যে কাজটা করলাম, যদি এতটুকু না আসে, এখানে লেফট ক্লিক এতটুকু আনার পরে লেফট ক্লিকটা এখানে ছেড়ে দিব, এই যে লেফট ক্লিক এতটুকু আসার পরে লেফট ক্লিক ছেড়ে দিব, তারপর আবার এখান থেকে আবার একটা লেফট ক্লিক চেপে দিয়ে লেফট ক্লিক দিয়ে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে টেনে এখানে নিয়ে আসবো, আমাদের কাজ শেষ। এভাবে আমাদের ওয়্যারিংটা হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার, ক্লিয়ার। ওকে, সবার মনে থাকবে এই জিনিসগুলো? এবার জি স্যার, দেখেন এটা ইনশাআল্লাহ। হচ্ছে বুলিয়ান ফাংশন, কিভাবে একটা বুলিয়ান ফাংশন যদি বা বুলিয়ান ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেটা আপনি কিভাবে সার্কিটে রূপান্তর করবেন। আর এরপরে আপনি চলে আসেন পেজ নাম্বার 57 এ, আপনারা চলে আসেন মাল্টিপ্লেক্সার, 4 to 1 মাল্টিপ্লেক্সার, পেজ নাম্বার 57।
Page number 57. 421, figure number 2.10, figure number 2.10, 421 multiplexer দেখছেন? মাল্টিপ্লেক্সার Implementation. 421 multiplexer implementation figure 2.10. দেখেন এটা আমি করে রাখছি আপনাদের জন্য। প্রথমে এটার ইকুয়েশনটা একটু দেখেন। ফিগার নাম্বার 57 এই দেখেন 57 এর উপরে একটা ইকুয়েশন দেওয়া আছে না, z equal to i naught s naught prime s1 prime plus i1 s naught s1 prime plus i2 s naught prime s1 plus i3 s naught s1 পাইছেন? সবাই পাইছেন কিনা? জি স্যার পেয়েছি। ওকে, তাহলে আমি একটু এই ফাইলটা ওপেন করি। দেখো তো উপরের আমার যে ইকুয়েশন আমি লিখছি সেটা ঠিক আছে কিনা? i naught s naught prime s1 prime একটু ম্যাক্সিমাইজ করি, এখন হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না। জি দেখেন তো এখন বোঝা যাচ্ছে কিনা? I naught s naught prime s1 prime plus i1 s naught s1 prime plus i2 s naught prime s1 plus i3 s naught s1 মিলছে ইকুয়েশনটা? মিলছে তো না? ওকে, বুঝতে পারছেন? জি স্যার মিলছে। ওকে, সো ওই জিনিসটাই আমি কিন্তু এখানে ওইটাই আমি এখানে ড্র করছি আর কি। সো আমি এটা আপনাদের জুম আউট করে এবার দেখাই। স্যার বইতে যেরকম এস এর উপরে একটা রুটের মতো, হ্যাঁ ওইটা স্যার আপনি বইতে প্রথমে যেরকম এস এর উপরে একটা রুটের মতো ওইটা প্রথমে বলে দিছি, একটা দাগ খেয়াল দেখা করেন যাচ্ছে। খেয়াল করেন, এটা প্রথমে বলে দিছি। এটা প্রাইম, ওইটাকে বলে প্রাইম মানে মাত্রা আর কি, এটাকে রুট না, ওটাকে বলে মাত্রার মতো। আচ্ছা জি স্যার। এটাকে বলে প্রাইম। আচ্ছা আচ্ছা প্রাইমটাকে আপনি এভাবে দিতে পারেন, জি স্যার। এই যে i naught s naught prime s1 prime, হ্যাঁ এভাবে দিতে পারেন। এবার আমি জুম আউট করে দেখাই। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দেখেন আপনাদের যে ফিগারটা, একটু মিউট করেন কাইন্ডলি। আপনাদের যে ফিগারটা ফিগার নাম্বার 2.10 এ দেয়া আছে, ওই ফিগারটা আমি কিন্তু এখানে ড্র করছি। শুধু ডিফারেন্স হচ্ছে দেখেন এখানে s0 এবং s1 নিচে ছিল, আমি এগুলো উপরে দিছি। আর i0 i1 i2 i3 বাম পাশে ছিল, সেগুলো বাম পাশেই আছে। ওকে, আশা করি এখন পুরোটাই দেখা যাচ্ছে। সো আপনারা ফিগার নাম্বার 2.10 421 মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্টেশন, ওই জি, সার্কিটটা দেখেন, ওইটা দেখেন, সাথে সাথে এটাও দেখেন, ওইটা দেখেন, এটা দেখেন, সবকিছু একই রকম, শুধু যেটা বললাম s0 s1 নিচে আসছিল, s0 s1 আমি এখানে উপরে নিয়ে আসছি, বাকিগুলো একই রকম আছে, ওয়্যারিং বা ইত্যাদি সবকিছু একই। আর ডান দিকে যেহেতু আমাদের এটা আমি আগে আপনাদেরকে বলছি 4 ইনপুট অর গেট নাই, সেজন্য এখানে দুইটা অর গেট নিয়ে 4 ইনপুট করা হয়েছে, দুইটা 4টা 4 ইনপুট করা হয়েছে। এখান থেকে ফাইনালি আবার দুইটা এখানে দুইটা ইনপুট আরেকটা অর গেটে ঢুকছে, ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা বুঝেন, এটা জানেন। আপনারা জাস্ট এই ফিগার নাম্বার 2.10 এ যে ফিগারটা সার্কিটটা দেয়া আছে, সেই সার্কিটটাই আমি দেখেন আমাদের যে সফটওয়্যারের মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করলাম। আপনি এটা বুঝতে পারছেন কিনা দেখেন। জি স্যার। সবাই দেখেন আমাদের এখানে কয়জন পার্টিসিপেন্ট এখন কমে 5 জনে চলে আসছে। সবাই স্যার 10 জন ছিল, এখন 5 জন আছে। আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নাই। যারা আছেন তারাই ভালো করে দেখেন, অন্যরা তো রেকর্ডিংটা পাবে পরবর্তীতে, এটা ভালো করে খেয়াল করেন। স্যার এই অ্যাপ্লিকেশনের ভিতরে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ফ্লাশটা আপডেট না ডিজাইনার ডাটাবেসটা আপডেট?
আমি বুঝি নাই কোনটা। স্যার এই অ্যাপ্লিকেশন যেটাতে আমরা কাজ করতেছি এটা থেকে আপডেট ভার্সনটা কি প্লাস প্লাস নাকি? প্লাস মানে? স্যার একটা অ্যাপ্লিকেশন স্যার আমি ডাউনলোডের জন্য আর কি আমার আমার পিসিতে অলরেডি স্যার আমি পিসিতে আছি আর কি আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আর কি ওখানে অর্কিডের আর কি ডিজাইনার প্লাস ডাটাবেস একটা আছে আর ডিজাইনার ডাটাবেস একটা আছে। এখন প্লাসটা কি আপডেট নাকি আপডেট ভার্সন নাকি? না, ওইটা অত কিছু দরকার নেই। আপনি পিএসপাইস স্টুডেন্ট, যেটা পিএসপাইস স্টুডেন্ট দিয়ে সার্চ করবেন, ওইটা লাগবে না। আমি জি আপনাদের স্যার, এই ফাইলটা দিয়ে দিব, ওটা দরকার নেই আপনাদেরকে। আমি আচ্ছা যে স্যার ডাউনলোডস এর এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে। জি স্যার ঠিক আছে, আমি এখনই আপনাদের ওই একজনের যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তাকে আমি দিয়ে দিব। আপনারা এটা দেখা শেষ করেন। ঠিক আছে সবাই এটা ভালো করে দেখেন যে সার্কিট অনুযায়ী যেটা ছিল সেটা আমি এখানে ড্র করলাম। এই কাজটা আপনাদের করতে হবে। অর্থাৎ আপনাদের যদি কোনো ইকুয়েশন দেয়া থাকে সেই কাজটা আপনি সার্কিটের মাধ্যমে ড্র করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। সবাই বুঝতে পারছেন? পারবেন তো? স্যার যতটুকু দেখছি ততটুকু স্যার মানে স্যার করে দিতে পারবো। মানে দেখছেন মানে হচ্ছে এরকম কোন ইকুয়েশন যদি আপনাকে আমি দিয়ে দিই, সেই ইকুয়েশনটা আপনি কি জি করবেন? স্যার সার্কিটের মাধ্যমে আমাকে মানে লজিক ইকুয়েশন থেকে জি স্যার সার্কিটের মাধ্যমে এই যে ইকুয়েশনটা দেখিয়ে দিব। এই ইকুয়েশনটার নাম হচ্ছে লজিক ইকুয়েশন। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে লজিক সার্কিট। অর্থাৎ লজিক ইকুয়েশন থেকে আপনাকে লজিক সার্কিট কি করতে হবে? লজিক সার্কিটে শো করতে হবে, জেনারেট করতে হবে। ঠিক আছে? আবার এমনও হইতে পারে আপনাকে এটা দেয়া আছে, লজিক সার্কিট দেয়া আছে, আপনাকে লজিক ইকুয়েশন জেনারেট করতে বলবে। সেটা আমরা করতে পারি। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না? যেমন এখানে কি ফার্স্ট অ্যান্ড গেটে কি আসছে দেখেন। আমি মনে করি এটা জানি না, ধরেন এটা আমি জানি না, ধরেন আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, এটা আমি জানি না, আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার ফার্স্ট অ্যান্ড গেটে কি ঢুকছে, প্রথম অ্যান্ড গেটে কি ঢুকছে? এস নট প্রাইম। প্রথমে আই নট থেকে ঢুকছে আই নট, এস নট প্রাইম, এস ওয়ান প্রাইম। ঠিক কিনা দেখেন তো? আই নট, এস নট প্রাইম, এস ওয়ান প্রাইম। দ্বিতীয় অ্যান্ড গেটে কি ঢুকছে? আই ওয়ান, এস নট, এস ওয়ান প্রাইম। তৃতীয় অ্যান্ড গেটে কি ঢুকছে? আই টু, এস নট প্রাইম, এস ওয়ান। 4 নম্বর অ্যান্ড গেটে কি ঢুকছে? আই থ্রি, তারপরে এস নট আর এস ওয়ান। হয়ে গেল কাজ। তিনটা অ্যান্ড গেট পাইছি কিনা? এবং এদের সবগুলোকে প্লাস করে দিব, অর গেট চলে আসবে। এদের সবগুলোকে প্লাস করে দিলে অর গেট চলে আসবে না, যেটা চলে আসবে না। প্রথমে এটা পাইছি প্রথম অ্যান্ড গেটে, এটা পাইছি সেকেন্ড অ্যান্ড গেটে, এটা পাইছি থার্ড অ্যান্ড গেটে, এটা পাইছি ফোর্থ অ্যান্ড গেটে। তো চারটাকে অ্যাড করে দিলে আমি অর গেট পেয়ে যাচ্ছি। অর্থাৎ লজিক ফাংশন বা লজিক ইকুয়েশন দেওয়া থাকলে সার্কিট আঁকতে হবে, অথবা সার্কিট দেওয়া থাকলে লজিক ইকুয়েশন বা লজিক ফাংশন আমরা বের করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? মনে থাকবে সবার? পারবো তো? জি স্যার তো আমি আপনাদেরকে এখনই সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি কিছু কাজ দিচ্ছি। যেমন দেখেন আপনার পেজ নাম্বার ডেকোডারে 3 to 8 লাইন ডেকোডারে একটা কাজ আপনাদের দিতে পারি। পেজ নাম্বার 68, তার আগে 68 এ যাওয়ার আগে পেজ নাম্বার 68 আর পেজ নাম্বার 65, হ্যাঁ, ডিমার্কস আর ডেকোডার দুইটাই সিম্বল, দুইটা ফিগার একই, যেটা আপনাদেরকে আমি পড়ানোর সময় বলছিলাম। ফিগার নাম্বার 65 এর যে ফিগারটা, ওই ফিগারটা আপনারা ড্র করতে পারবেন কিনা? ফিগার নাম্বার 65। জি স্যার 65 আর 68 স্যার দুইটা তো কাছাকাছি একই, শুধু ওখানে ডাটা ইনপুট মানে আই নাই। ফিগার নাম্বার 2.19 এ অর্থাৎ পেজ নাম্বার 68 এ আই নাই, পেজ নাম্বার 65 এ আই আছে। ওইটা যেটাতে আই আছে সেটা হচ্ছে ডিমার্কস মানে ডিমাল্টিপ্লেক্সার, আর যেটাতে আই নাই সেটা হচ্ছে ডেকোডার। ওকে, আপনারা একটু দেখেন প্রথমে এটাকে বলা হয় 1 to 8 লাইন ডিমাল্টিপ্লেক্সার 65 নম্বর পেজে 1 to 8 লাইন ডিমাল্টিপ্লেক্সার। হ্যাঁ, দেখেন ও নট
ও নট যখন 1 হচ্ছে মানে ও নট অ্যাক্টিভ হচ্ছে কখন? ও নট অ্যাক্টিভ হচ্ছে যখন আই অ্যাক্টিভ হচ্ছে, আইটা পাচ্ছে এবং এস নট এস ওয়ান এস টু এদের সবগুলো প্রাইম পাচ্ছি, ঠিক কিনা? এস নট এস ওয়ান এবং এস টু এদের সবগুলো যখন আপনি প্রাইম পাচ্ছেন এবং আই যখন পাচ্ছেন তখনই আপনার ও নটটা অ্যাক্টিভ হচ্ছে। খেয়াল করেন তো, দেখ এটা বুঝছেন কিনা দেখেন। আমি এটা একটু আছে কিনা দেখি। ইউনিট 2 1 দেখা দেখেন আছে কিনা, কম্বিনেশন সার্কিট থাকতে পারে। এটা আছে। স্যার পেজ নাম্বার লিখলে চলে আসবে, কার্সারটা যেখানে আছে এটা পাশে। দেখেন 1 লাইন টু 8 লাইনে যে ডিমাল্টিপ্লেক্সার দেখেন ও নট, হ্যাঁ ও নট দেখেন প্রতিটা ও নট 1 O1 O2 ইত্যাদি O7 পর্যন্ত প্রতিটা অ্যান্ড গেটে 4টা করে ইনপুট। খেয়াল করছেন 4টা করে ইনপুট। জি স্যার 4টা করে। দেখেন এই যে ও নট কখন 1 হচ্ছে, ও নট যখন 1 হচ্ছে তখন সবগুলাই 0, এস নট এস ওয়ান এস টু 0 0 মানে হচ্ছে প্রাইম। আর আই তো ডাটা ইনপুট, আই তো সবগুলোতে আই কমন, আই সবগুলোতে চলে যাবে, দেখছেন আই সবগুলোতে চলে যাচ্ছে। তাহলে ও নট কখন অ্যাক্টিভ হচ্ছে? যখন এস নট এস ওয়ান এস টু তিনটাই প্রাইম হচ্ছে মানে তিনটা 0 হচ্ছে আর আই পাচ্ছি। খেয়াল করছেন এই যে, অর্থাৎ আই থেকে যাচ্ছে একটা, তারপরে দেখেন আই থেকে একটা যাচ্ছে, তারপরে এস নট, এই যে এস নট থেকে একটা যাচ্ছে, এস নট এর প্রাইম থেকে একটা যাচ্ছে, সরি, তারপরে এস ওয়ান এর প্রাইম থেকে একটা যাচ্ছে, এস টু এর প্রাইম থেকে একটা যাচ্ছে, এস টু এর প্রাইম থেকে না একটা যাচ্ছে। অর্থাৎ ও নোটের ক্ষেত্রে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনাদের একটা টেক্সট বক্স এনে দেখাই। এই যে আমি একটা টেক্সট বক্স আনলাম, তারপর ও নোটের জন্য আমি যে আউটপুটটা পাচ্ছি, ও নটের জন্য যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে এস, প্রথমে আই, তারপরে এস নট প্রাইম, এস ওয়ান প্রাইম, এস টু প্রাইম। দেখেন তো বুঝছেন কিনা? ও নটের জন্য এই তিনটা না আউটপুট, সরি 4টা না আউটপুট, মানে এস নট প্রাইম, এস ওয়ান প্রাইম, এস টু প্রাইম আর আই তো আগে থেকে আছে। এটা বুঝছেন কিনা দেখেন। ইজ ইট ক্লিয়ার? একইভাবে ও ওয়ান এর জন্য কি, ও ওয়ান অ্যাক্টিভ হচ্ছে কখন দেখেন তো, ও ওয়ান, এই যে ও ওয়ান কখন অ্যাক্টিভ হচ্ছে, এই যে ও ওয়ান তো অন্য সবগুলো ক্ষেত্রে ও ওয়ান তো 0, ও ওয়ান শুধু একটা কম্বিনেশনের জন্য ও ওয়ান অ্যাক্টিভ হচ্ছে। সেই কম্বিনেশনটা কি, যখন এস নট 1 হচ্ছে, এস ওয়ান 0 হচ্ছে, এস টু 0 হচ্ছে আর আই তো আগের মতোই আছে। তার মানে আই এস নট এস ওয়ান প্রাইম এস টু প্রাইম, ঠিক কিনা দেখেন তো। আমি ও ওয়ান লিখি, ও ওয়ান ইকুয়াল টু আই এস নট এস ওয়ান প্রাইম এস টু প্রাইম। দেখেন তো ও ওয়ান এর ক্ষেত্রে এ ওয়ান থেকে ইনপুট কোথা থেকে আসতেছে, আই থেকে, তো প্রথমে আই থেকে একটা যাচ্ছে, তারপরে দেখেন এই যে এস নট থেকে একটা গেছে, এস নট থেকে একটা গেছে, তারপরে এস ওয়ান প্রাইম থেকে একটা গেছে, এস টু প্রাইম থেকে একটা গেছে ও ওয়ান এর জন্য। এভাবে ও টু ও থ্রি এবং আপ টু ও সেভেন সবগুলা ক্ষেত্রে আমরা ইজিলি বের করতে পারবো, অর্থাৎ এরা কোন কোন ক্ষেত্রে এরা অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ ও টু কখন অ্যাক্টিভ হচ্ছে কোন কম্বিনেশনের জন্য, ও থ্রি কোন কম্বিনেশন অ্যাক্টিভ হচ্ছে, ও ফোর কোন কম্বিনেশন অ্যাক্টিভ হচ্ছে, এভাবে ও সেভেন কোন কম্বিনেশনের জন্য অ্যাক্টিভ হচ্ছে। ও সেভেন অ্যাক্টিভ হচ্ছে যখন তিনটাই ওয়ান হচ্ছে তখন।
এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন কিনা দেখেন, সবাই এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? তাহলে যদি 3 to 8 লাইন ডেকোডারের, এটা হচ্ছে 3 to 8 লাইন ডেকোডার, তাই না? এই যে সরি 1 to 8 লাইন ডিমাল্টিপ্লেক্সার, 3 to 8 লাইন ডেকোডারও সেম, জাস্ট আমি ওইটা এখানে বলে ফেললাম। 3 to 8 লাইন ডেকোডারটাও একই সেম, যে 3টা ইনপুট থাকবে 8টা আউটপুট থাকবে। আর এটা 1 to 8 লাইন মানে হচ্ছে যেহেতু একটা ডাটা ইনপুট আই, একটা ডাটা ইনপুট সেজন্য 1 2, আর 8টা হচ্ছে আউটপুট, সেজন্য এটা 1 to 8 লাইন। দেখেন আমি ডিকোডারটা দেখাই, সেম জিনিস, এই দেখেন সেম একই ফিগার, শুধু এখানে ডাটা ইনপুটটা নাই, আই নাই, 3টা ইনপুট 8টা আউটপুট, সেজন্য এটা নাম হচ্ছে 3 to 8 লাইন। ওকে, বা অর 1 of 8, ওই আগের মতো লিখছি, অর 1 of 8 ডেকোডার। আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা। এখন আমি এই যে এখানে যে জিনিসটা লিখলাম, এটা আপনারা বুঝতে পারছেন কিনা, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আপনারা? এটা বুঝতে পারছেন ও নট কিভাবে আসছে, ও ওয়ান কিভাবে আসছে, বুঝতে পারছেন কিনা? ইজ ইট ক্লিয়ার? ওকে, বুঝতে পারতেছেন আমার কথা? আমাকে রেসপন্ড করেন। স্যার স্যার ও নটটা আরেকবার একটু বলবেন, মানে সামেশনটা। সামেশন না তো, এটা হচ্ছে ও নটটা কিভাবে, ও নোটে ইনপুট গুলো কোত্থেকে আসছে? জি স্যার। ও নোটে জি ইনপুট স্যার। গুলো হচ্ছে এই যে ও নট কখন ওয়ান, মানে আই হচ্ছে ওয়ান, এটা আই না, আসলে ওয়ান ওয়ান হবে, হচ্ছে, হ্যাঁ এটা আই না, এটা ওয়ান ওয়ান হবে। হচ্ছে। ও নট কখন ওয়ান হচ্ছে? হুম। যখন এস নট ও জিরো, এস ওয়ান ও জিরো, এস টু ও জিরো। জিরো মানে হচ্ছে ইনভার্টার, মানে এস নট প্রাইম, এস ওয়ান প্রাইম, এস টু প্রাইম। জিরো মানে ইনভার্টার মানে প্রাইম। একইভাবে ও ওয়ান কখন ওয়ান হচ্ছে? ওয়ান ওয়ান ও ওয়ান ওয়ান জি হচ্ছে, স্যার। মানে ও ওয়ান অ্যাক্টিভ হচ্ছে যখন এস নট ওয়ান হচ্ছে, এস ওয়ান জিরো হচ্ছে, এস টু জিরো হচ্ছে। ঠিক আছে, তাহলে এস নট যখন ওয়ান হচ্ছে, এস ওয়ান জিরো মানে এস ওয়ান প্রাইম হচ্ছে, এস টু জিরো মানে এস টু প্রাইম হচ্ছে। আর আই তো সবগুলো ক্ষেত্রে আই একই রকম থাকবে। এটা হচ্ছে ও ওয়ান এর জন্য। একইভাবে ও নট এর জন্য হচ্ছে এস নট ও প্রাইম, এস ওয়ান ও প্রাইম, এস টু প্রাইম, মানে এই তিনটাই জিরো, আর আই তো সবসময় আই আগের মতোই আছে। একইভাবে ও টু সেম, দেখেন ও টু আপনার ও টু, আপনাকে আপনাদের যে ও টু লিখে দিই, ও টু লিখে দিলে বুঝতে পারবেন। ও টু জি ইকুয়াল স্যার। টু হবে আই, কি হবে বলেন ও ইকুয়াল টুর ক্ষেত্রে? ও টুর ক্ষেত্রে আই। এখান থেকে দেখে বলেন, এই ট্রুথ টেবিলটা আপনাদের দেয়া থাকবে। এই যে ও টু কখন অ্যাক্টিভ হচ্ছে, ও টু কখন অ্যাক্টিভ হচ্ছে? যখন এস নট জিরো, এস ওয়ান যখন ওয়ান, এস টু জিরো। এস নট তাহলে কি হচ্ছে বলেন? আই এস নট জিরো, আই এস নট জিরো, তাহলে কি হবে? এস নট জিরো মানে কি? এস নট জিরো মানে এস নট প্রাইম, এস নট প্রাইম, তারপরে এস ওয়ান, এস ওয়ান এর মান ওয়ান, এস তাহলে এস ওয়ান, এস ওয়ান এর এস ওয়ান হচ্ছে ওয়ান, তার মানে এস এস ওয়ান, ওয়ান। আপনার বইয়ের সামনে থাকলে স্যার দেখতে এস পারেন। ওয়ান প্রাইম হবে না? না, এস ওয়ান তো ওয়ান, এই যে এস ওয়ান তো ওয়ান। এস ওয়ান ওয়ান, তারপর এস জিরো। হ্যাঁ, আপনি ডান দিক থেকে হিসাব করবেন আর কি, আপনি পড়বেন হচ্ছে ডান দিক থেকে, এই যে ও ডান আচ্ছা। দিক থেকে পড়বেন। এস নট হচ্ছে জিরো, এস ওয়ান হচ্ছে ওয়ান, এস টু হচ্ছে জিরো। তাহলে লিখবো আর বাম দিক থেকে, এস নট হচ্ছে জিরো মানে এস নট হচ্ছে প্রাইম, এস ওয়ান হচ্ছে ওয়ান মানে এস ওয়ান কিছু হবে না, আর এস টু হচ্ছে জিরো, এস টু জিরো মানে প্রাইম। বুঝছেন কিনা দেখেন। ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। একটু অ্যানালাইসিস করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা ও নট, ও ওয়ান, ও টু এবং ও থ্রি, ও ফোর এই যে এখান থেকে বের করতে পারি। কোত্থেকে? ট্রুথ টেবল থেকে আমরা বের করে ফেলতে পারি। ও নট এর জন্য ফাংশন কোনটা হবে, ও ওয়ান এর জন্য ফাংশন কোনটা হবে, ও টুর জন্য ফাংশন কোনটা হবে, এভাবে ও সেভেন এর জন্য ফাংশন কোনটা হবে। পারবো কিনা? ট্রুথ টেবল থেকে বের করতে পারবো? এই যে এখানে ট্রুথ টেবল স্যার থেকে বের করতে, কয়েকবার ট্রাই করলে অবশ্যই পারবো। অফকোর্স ডেফিনেটলি। সো এটা আপনারা করেন, আপনারা এইভাবে প্রথমে এটা বের করবেন। এই যে এখানে ও নট, ও টু আছে, ও টু আছে, এভাবে ও থ্রি, তারপরে ও ফোর, ও ফাইভ, ও সিক্স,
এরপরে ফাইনাল হচ্ছে O7, এভাবে সবগুলার বের করবেন। বের করার পরে এই সার্কিটটা যেভাবে দেয়া আছে হুবহু এই সার্কিটটা আপনারা এই PSPi সফটওয়্যারে ড্র করবেন। একইভাবে আপনার এটা ড্র করবেন, একইভাবে এটা ড্র করা মানে হচ্ছে ইজিলি এটা ড্র করা আর এটা ড্র করা একই কথা, তাই না? এটা ড্র করা আর এটা ড্র করা একই কথা, সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই। এটা হচ্ছে ডেকোডার। একইভাবে আপনাদেরকে এনকোডারের আপনাদেরকে আমি একটা এনকোডারের জন্য একটা সার্কিট আপনাদেরকে দিব, এনকোডারের সার্কিট। সেই এনকোডারের সার্কিটটা হচ্ছে দিস ওয়ান, পেজ নাম্বার 78 এ। এই যে এটা আপনারা ড্র করবেন। জি স্যার 78 এ। এই যে ফিগার নাম্বার 2.28, 8 লাইন টু 3 লাইন এনকোডার। আগেটা ছিল 3 to 8 লাইন ডেকোডার, আর এটা হচ্ছে 8 লাইন টু 3 লাইন এনকোডার। এনকোডার। ঠিক আছে, এগুলো একটু ড্র করেন, এগুলো ড্র করার পরে ভালো করে এগুলো করেন, এবং যদি পসিবল হয় আপনাদের সাথে আমি বুধবারে আবার বসবো। ঠিক আছে, বুধবার আবার বসবো, আপনাদেরকে আবার আমি একটু এগুলো দেখাবো। স্যার এটা এবং স্যার এটার ইনপুট 8টা আর আউটপুট 3টা না? রাইট, সেজন্য এটা নাম হচ্ছে 8 to 3, 8 লাইন টু 3 লাইন এনকোডার। আচ্ছা আর ডেকোডার হচ্ছে 3টা ইনপুট আচ্ছা আচ্ছা 8টা আউটপুট। ডেকোডারে 3টা ইনপুট 8টা আউটপুট, সেটা হচ্ছে 3 to 8 8টা লাইন আউটপুট ডেকোডার। সেটা নাম হচ্ছে 3 to 8 লাইন ডেকোডার। ঠিক আছে, ডেকোরেটর। আচ্ছা এখন যার জি স্যার। এটা ছিল আমি তাকে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা সবাই শেয়ার করে নেবেন। ফাইলটা ইনস্টল, এই সফটওয়্যার ইনস্টল করবেন এবং এভাবে আপনাদের সবার কাছে তো বই আছে, এভাবে ড্র করবেন। সো স্যার আমি আপনার সফটওয়্যারটা কি 7 এ চলবে? ওয়েস কি 7 এ না 10 এ? চলবে। আমার জি স্যার। আমার উইন্ডোজটা 10, কিন্তু এটা চলবে, আপনাদের এটা সমস্যা নাই। সো এটা আপনাদের আচ্ছা নিয়ে আচ্ছা মোটামুটি এটা টাফ কিছু না, এটা ইজিলি আপনারা করতে পারবেন। সো আমি আপনাদের বেশি সময় নিব না, আপনাদেরকে ফাইনালি আমি যে জিনিসটা বলবো, যদিও বুধবারে আপনারা যদি ফ্রি থাকেন আর কি, মোটামুটি বেসিক জিনিসগুলো বা যেটা যেটা দেখানো সেগুলো সবগুলো আমি আপনাদের দেখাইছি, বলে দিছি। আপনারা নরমালি ড্র কিভাবে করতে হয়, কিভাবে এই সফটওয়্যার টুলটা ইউজ করতে হয়, কিভাবে একটা সার্কিট ড্র করতে হয়, এই জিনিস আপনারা জানেন, এবং এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর আমি আপনাদেরকে অবশ্যই রেকর্ডিংটা দিয়ে দিব। আর হচ্ছে আপনাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাইবার ব্যাপারে। ভাইভাতে হচ্ছে সিম্পল জিনিস, যে ধরেন এই যে ডিমাল্টিপ্লেক্সার কাকে বলে, মাল্টিপ্লেক্সার কাকে বলে, ডেকোডার কাকে বলে, এনকোডার কাকে বলে, ডেকোডার এনকোডারের পার্থক্য কি, তারপরে বুলিয়ান ফাংশন গুলা বা বুলিয়ান যে থিওরাম গুলা কি কি হইতে পারে, তারপরে এ আর এ যোগ করলে কত হয়, এ ইন্টু এ করলে কত হয়। অর্থাৎ যে আপনার পেজ নাম্বার 9 মেবি, সরি পেজ নাম্বার, হ্যাঁ 9 আর 10, পেজ নাম্বার 9 আর 10 এ দেখেন বুলিয়ান অ্যালজেব্রা, ওখানে 9টা থিওরাম আছে, ওই থিওরাম গুলো একটু দেখবেন। পেজ নাম্বার 9, 10 এ থিওরাম গুলো দেখবেন। তারপরে জি স্যার। পেজ নাম্বার 1 থেকে নিয়ে পেজ নাম্বার 1, 2, 3, 4, এখানে এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড গেটের লজিক সার্কিট কি, মানে লজিক সিম্বলটা কি, এন্ড গেটের ইকুয়েশনটা কি, এন্ড গেটের ট্রুথ টেবল কি, অর গেটের লজিক সিম্বল, ইকুয়েশন, ট্রুথ টেবল, নট গেটের লজিক সিম্বল, ইকুয়েশন, ট্রুথ টেবল, এগুলো সবগুলো কিন্তু ওখানে আছে। যেমন এন্ড গেট মানে হচ্ছে যেমন লেখা আছে পেজ নাম্বার 2 তে x = a * b, অর গেট মানে x এ = বি a আর অর plus b, গেট হইছে x = a plus b। নট গেট হচ্ছে x = a প্রাইম। ঠিক আছে, একইভাবে জি স্যার। এর নিচেই দেখেন পেজ নাম্বার 2 তে এন্ড গেটের সিম্বল দেয়া আছে, ট্রুথ টেবল দেয়া আছে। পেজ নাম্বার 3 তে অর গেটের সিম্বল দেয়া আছে, ট্রুথ টেবল দেয়া আছে। পেজ নাম্বার 4 এ নট গেটের ট্রুথ টেবল দেয়া আছে, সিম্বল দেয়া আছে। তো এগুলো আপনারা এভাবে দেখবেন। এই কিভাবে পেজ নাম্বার 6 এবং পেজ নাম্বার 7 এ NAND গেটের সিম্বল, ইকুয়েশন দেয়া আছে, সিম্বল দেয়া আছে, ট্রুথ টেবল দেয়া আছে। পেজ নাম্বার 7 এ নর গেটের সিম্বল দেয়া আছে, ট্রুথ টেবল দেয়া আছে, এবং এর আগে পেজ নাম্বার 6 এ নর গেটেরও ইকুয়েশন দেয়া আছে, x = a plus b হোল প্রাইম। এটা হচ্ছে নর গেটের ইকুয়েশন, আর NAND গেটের ইকুয়েশন হচ্ছে x = a b হোল প্রাইম। প্রাইম। সোজা কথায় আপনাদের বেসিক যে জিনিসগুলো, বেসিক ডেফিনেশন, বেসিক যে পড়ালেখাগুলো, সেগুলো পুরো বেসিক থিওরাম যেগুলো বললাম পেজ নাম্বার 9 আর 10 এ থিওরাম গুলো দেখবেন। তো ওগুলো ভালো করে ভাইবার জন্য পড়ে ফেলবেন। তো আশা করি আপনারা সবাই ভালো করবেন। আর শুক্রবার আপনাদের পরীক্ষার আগে ডেটটা তো ঠিক আছে যতটুকু আমি জানি, কারণ চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করা হলে আমাকেও জানানো হয়তো। তো ওইভাবে আপনার প্রিপারেশন নেন। আমি জানি যে আপনারা সবাই চাকরি করেন, আমি
এই আপনাদের চাকরি করার পরেও আপনারা যে সময় বের করছেন পড়ালেখা করার জন্য, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে আপনাদের এখনো যে পড়ার প্রতি আপনাদের যে আগ্রহ এবং আপনাদের যে পড়ার প্রতি যে ইচ্ছা আপনারা প্রকাশ করতেছেন এবং আপনারা পড়ালেখা করছেন এবং আপনাদের জানার আগ্রহ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। সো চাকরি করে সারাদিন চাকরি করে আসার পরে আপনারা যে কষ্ট করে আবার রাত্রে জয়েন করছেন এবং আপনারা কিছু শিখতে চাচ্ছেন এবং পড়তে চাচ্ছেন এবং সেই অনুযায়ী আপনারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, আউটপুট বের করতে চাচ্ছেন, এই জিনিসটা আসলেই প্রশংসার দাবি রাখে। সো আমি অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করি। তো আমি আশা করি সবার গুড লাক আমি আশা করি এবং সবাইকেই আমি চাই যে সবাই ভালো করুক। সবাই ভালো করে প্রিপারেশন নেন এবং আমি মনে করি যে সবাই ভালো করবেন। সো যেভাবে আমি দেখাইছি ওভাবে প্রিপারেশন নেন। আমার রেকর্ডিংটা আমি কিছুক্ষণ পরেই দিয়ে দিব। সো কোনো কিছু না বুঝলে রেকর্ডিং থেকে দেখে আবার বোঝার চেষ্টা করবেন। আর যদি আপনারা ফ্রি থাকেন বা আপনারা যদি আবার চান, তাহলে আমি বুধবারে আপনাদের সাথে আবার বসবো। আজকে সোমবার, বুধবারে সেম রাতে, যেহেতু আপনারা সবাই দিনের বেলা চাকরি করেন, রাতে আমি সন্ধ্যার পরে আপনাদের সাথে বসবো। এরকম অনলাইনে ভার্চুয়াল স্যার। প্ল্যাটফর্মে বসবো আরকি। সো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি থ্যাংক স্যার, ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম।